আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখেন তো। জি ভাইয়া, দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। ফার্স্ট অফ অল, লিঙ্কডইনটা মোটামুটি তো আশা করি সবার আছে, তাই না? একটু রেসপন্স করবে না, কারো লিঙ্কডইন নাই এরকম কেউ আছেন? বা কাদের কাদের আছে একটু রেসপন্স করেন, আমি জাস্ট একটু দেখতে চাই। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, যাই হোক। তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা আসলে যাদের আছে তাদের তো ভালো, যাদের নাই তারা আপনারা ক্রিয়েট করে নিবেন। আপাতত ক্লাস রেকর্ড শুরু হচ্ছে, তো আপনারা সেখান থেকে দেখে নিবেন পরবর্তীতে। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আসলে কেন আমাদের দরকার আছে, আপনারা যারা জানেন তাদের জন্য ভালো, যারা জানেন না তাদেরকে একটু জানিয়ে রাখি। আচ্ছা, তো এখানে মূল প্রবলেমটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি। আমরা এখানে সবাই স্টুডেন্ট, অথবা কেউ মাস্টার্স এর আছে, কেউ আন্ডার গ্রাজুয়েট আছে, অথবা কেউ প্রফেসর হতে পারে। আপনি, আমরা যখন ইউনিভার্সিটি পড়াশোনা করতেছি, বা আমরা হচ্ছে ধরেন আহ, যে কাজটাই করি না কেন, আমরা মোটামুটি সবাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ইউজ করি, ফেসবুক ইউজ করি, টুইটার ইউজ করি, অনেকে ইনস্টাগ্রাম ইউজ করি। তো এই সোশ্যাল মিডিয়া গুলাতে আমাদের একটা কমন মিল আছে, সেটা কি, আমরা সবাই সবার সাথে কানেক্টেড হই। তো কেউ একজন তার বাড়িতে কি হলো সেটা স্টোরি শেয়ার করতেছে, কোথায় কি হচ্ছে, কে মারা যাচ্ছে সেই জিনিসটা শেয়ার করতেছে, কোনো একটা সাডেনলি কোথাও ঘোরাঘুরি করতে যাচ্ছে সেটাও শেয়ার করতেছে। ফেসবুকে সেই জিনিসগুলো আমরা সবাই দেখি। কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে যারা আপনার সাথে কানেক্টেড থাকবে তারা কেউ আজাইরা মানুষ না। তারা কেউ হয়তো স্টুডেন্ট, কেউ হয়তো জব সেক্টরে আছে, কেউ হয়তো পড়াশোনা করতেছে বাইরের দেশে, বাংলাদেশে, যে কোনো জায়গায়। তো এরকম আপনি এডুকেটেড পার্সন দেখে আপনি লিঙ্কডইনে পাবেন। সুতরাং আপনি লিঙ্কডইনে যদি 10 জন মানুষের সাথে কানেক্টেড হন, 10 জন মানুষ সবাই কিন্তু আসলে খুবই ভালো, এরকম আর কি। ওকে, সো আমরা প্রথম শুরুতে তাহলে আমাদের প্রোফাইল সেট আপের দিকে যাব। আপনারা একটু আপনাদের প্রোফাইলটা একটু রেডি রাখবেন, মানে যেখান থেকে স্টার্ট করতে বলি। আপনারা মোবাইল ফোন থেকে ইউজ করতে পারেন, আর আপনারা চাইলে ল্যাপটপ থেকে ইউজ করতে পারেন। দুইটাই হচ্ছে সেম, জাস্ট হচ্ছে প্রোফাইলে যাওয়া। তো আমি প্রোফাইলে যাচ্ছি ফার্স্টে। ওকে, এখানে আমাদের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে কি কি থাকতে পারে। প্রথমত, আমাদের একটা কাভার ফটো, এই জায়গাটা কাভার ফটোটা। তো কাভার ফটোটা আপনারা জাস্ট আপনাদের অ্যাক্টিভিটিস গুলো শো করতে পারেন, বা আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন সেটা হচ্ছে সেখানে মেনশন করতে পারেন, অথবা হচ্ছে আপনার জাস্ট কন্ট্যাক্টটা হলো সেখানে আপনি শেয়ার করতে পারেন। আমি আমাদের বাংলাদেশ স্কিলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছিলাম রিসেন্টলি, তো ওটা চেঞ্জ করা হয় না আর কি। আর যে কোনো সময় আমি এটা চেঞ্জও করতে পারি, এটা আপনারা আপডেট করে নেবেন। এটা তার বেশি ডিটেলস কিছু বলতেছি না। নাম, আপনাদের নাম, সবার নামটা হতে হবে যেটা সার্টিফিকেট নাম আছে সেটাই। এখানে আমি নামের প্রভাবটা আপনাদেরকে একটু পরে শেয়ার করব। ওকে, নামটা হচ্ছে আপনারা নিজের মতো করে করে নেবেন। আর এখানে ব্র্যাকেটের ভিতরে যে নামটা দেওয়া আছে সেটা হচ্ছে নিকনেম। তো এই জিনিসগুলো কোথায় পাবেন, আমরা এখানে এডিট বাটন যেতে হবে। এডিট বাটনে গেলে আমরা এখানে আমাদের ডাটাগুলো পাচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর এডিশনাল নেম। এডিশনাল নেম মানে যেটা আমার নিক নেম, সেটা যদি আমি ইউজ করি এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিবি। আচ্ছা, এরপর আর এখানে একটা জিনিস দেখেন, অল লিঙ্কডইন মেম্বার্স নামে একটা অপশন দেওয়া আছে। তো আপনি চাইলে আপনার যে নিক নেমটা আছে বা এডিশনাল নেমটা আছে
সেটা চাইলে মানুষকে দেখাইতে পারবেন, নাও দেখাইতে পারবেন। এখানে লিখে দিছে অনলি ইউ, মানে শুধুমাত্র আপনি দেখবেন। ইউর কানেকশন, যারা আপনার সাথে কানেক্ট হবে তারা দেখবে। আর ইউর নেটওয়ার্ক, নেটওয়ার্ক এবং অল লিঙ্কডইন মেম্বার্স। নেটওয়ার্ক বলতে এখানে মূলত যেটা বোঝাচ্ছে সেটা দেখেন, অনলি লিঙ্কডইন মেম্বার্স কানেক্টেড আপ টু 3 ডিগ্রিজ অ্যাওয়ে ফ্রম ইউ। এখানে আমি আপনাদেরকে 5 ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। তো একটু পরে যাচ্ছে, আমাদেরকে একটু প্রশ্ন করবেন আপনারা এই জায়গায় গিয়ে। তো এরপর এখানে আমাদের অ্যাবাউট সেকশন আছে। এখান থেকে এইটুকু পর্যন্ত আমাদের ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা? ধরেন কেউ একজন আপনার নামটা সার্চ করলো, তাহলে আপনার নাম অনুযায়ী সে সার্চ করলে আপনাকে পেতে পারে। কিন্তু যদি কেউ চায় যে আপনাকে অন্য কোনো আপনার পরিচয় দিয়ে খুঁজে পাক, ধরেন আপনি একজন রিসার্চার, অথবা হচ্ছে আপনি একজন ইনফ্লুয়েন্সার, আপনি একজন হচ্ছে নোবেল লরিয়েট, আপনি এরকম কোন একটা পজিশন দিয়ে আপনাকে সার্চ করুন। তারপর আমি যেখানে যদি সার্চ করি, আমি সিইউ দিয়ে সার্চ করব। আমি সিইউ লিখে যখন সার্চ করব, আমার ফ্রেন্ড লিস্টে যারা হচ্ছে সিইউ আছে তারা হচ্ছে চলে আসবে, পাশাপাশি আমার সাথে কানেক্টেড নাই বা কখনো কানেক্টেড হয়নি, ইন্টারেকশন হয়নি, তারাও আসবে। এখানে আপনাদেরকে যে ডিগ্রি বলছিলাম ফ্রেন্ড লিস্টের, সেটার প্রমাণটা বা বোঝানোর চেষ্টা আমি করি। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা ডিগ্রি আছে। ফার্স্ট ডিগ্রিটার মিনিং হলো আপনি যখন আম, আপনি যাদের সাথে একদম ফুললি কানেক্টেড আছেন, মানে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, উনি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন, তাহলে ওনাকে বলা হয় ফার্স্ট ফার্স্ট ডিগ্রি। আর সেকেন্ড ডিগ্রি কারা? সেকেন্ড ডিগ্রি হচ্ছে যারা আপনার সাথে কানেক্টেড না, কিন্তু অন্যভাবে কানেক্টেড। আপনার ফ্রেন্ড লিস্টের মাধ্যমে হতে পারে, অথবা হচ্ছে আপনার কানেকশন যারা আছে, ফার্স্ট কানেকশন আছে, তাদের ফ্রেন্ড হতে পারে ওরা। এরকম যে কোনো একটা ওয়েতে কানেক্টেড হতে পারে, ওনাদেরকে বলা হচ্ছে সেকেন্ড সেকেন্ড। আর থার্ড কারা? থার্ড হচ্ছে মূলত যারা আপনার সাথে একদমই কানেক্টেড নাই, বা সেকেন্ড কোনো কানেকশনের মাধ্যমেও তারা কানেক্টেড না, তাদেরকে বলা হচ্ছে থার্ড। আশা করি এটুকু বুঝতে পারছেন। তাহলে এখন আমি যদি এখানে ফার্স্ট সিলেক্ট করি সার্চ করার সময়, তাহলে আমার সাথে যারা কানেক্টেড আছে, দেখেন এখানে সেকেন্ড লেখা আছে, তার মানে উনি আমার সাথে কানেক্ট না। আমি চাইলে ওনাকে কানেক্ট করার মতো আমাকে একটা অপশন এখানে দেখাচ্ছে। তো আমি ফার্স্ট কানেকশন যদি চিন্তা করি, তাহলে আমার এখানে যারা যারা আমার সাথে কানেক্টেড আছে তাদের নামগুলো চলে আসতেছে এখানে। ওকে, আচ্ছা। আমি যদি সেকেন্ড কানেকশন চাই, অর্থাৎ আমার সাথে কানেক্টেড নাই, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে কানেক্টেড আছে, তাদেরকে যদি আমি খুঁজতে চাই, তাহলে আমি এখানে সেকেন্ডটা সিলেক্ট করে দিব। তাহলে দেখা যাবে আমার সাথে যারা কানেক্টেড আছে, তাদের সাথে যারা কানেকশন আছে তাদেরকে আমরা এখানে খুব সহজে খুঁজে পাবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কানেকশন আর কি। লোড হতে একটু টাইম নিচ্ছে, সরি ফর দ্যাট। সার্চিং এর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি এখান থেকে খুঁজে খুঁজে আপনার পরিচিত অনেক মানুষকে আপনি খুঁজে বের করতে পারবেন এখান থেকে। ধরেন আপনি একজন রিসার্চ রিসার্চার খুঁজতেছেন, বা আপনি একজন পিএইচডি ক্যান্ডিডেট। তো আপনি চাইলে এই মুহূর্তে একজন পিএইচডি ক্যান্ডিডেটকে সেখান থেকে খুঁজে বের করতে পারবেন। অথবা যারা হচ্ছে প্রফেসর আপনাকে পিএইচডি ডিগ্রি দিবে, তাদের নামও সেখান থেকে আপনি খুঁজে বের করতে পারেন। অথবা এরকম হতে পারে আপনি চাচ্ছেন এমআইটি তে কারা কারা আপনার ওইখানকার অ্যালামনাই আছে, তাদের লিস্টটা আপনি খুঁজে বের করবেন। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? একটু ক্লিয়ার করবেন, আমার এখানে তো লুট হচ্ছে না। জি, জি শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। কিন্তু আমার স্ক্রিন লুট না হওয়ার কারণ।
আচ্ছা, লিঙ্কডইন একটু রেসপন্স করতেছে না, এটাই হতে পারে প্রবলেম। আমি আপনাদের সার্চের বিষয়গুলো একটু ভালো করে দেখাই দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ চাচ্ছি। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড এখানে সার্চ করা আছে বা চলে আসছে, আমি এখানে ঠিক আছে সার্চ পেলাম। ধরেন আমি পেজে গেলাম, এখন পেজে যাওয়ার পর আমি ফার্স্টে সার্চের জিনিসটা আপনাদেরকে দেখাই, তারপর আর বাকিটা করতে পারবো। এরপর আপনি যাবেন অ্যালামনাই। অ্যালামনাই গেলে সেখান থেকে আপনার সাথে কারা কারা কানেক্ট আছে সেই জিনিসটা আপনার খুঁজে পাবেন। এখানে একটু নিচে যেতে হবে, পিপল ইউ মেনু, এটা না, আম, আমি একটা কাজ করতে পারি, এখানে আমার কানেকশন নাই। অক্সফোর্ড ইউনিভার্সিটি, আপনার বিভিন্ন ভ্যারিয়েন্ট ইউজ করে সার্চ করতে পারেন। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, এই কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করলাম। এখানে এরকম সার্চ করার একটা রিজন আছে, আমি পেজে ক্লিক না করে এখানে কেন আসলাম। প্রথমত আপনি অ্যালামনাই গেলে যারা যারা আপনার সাথে কানেক্টেড আছে তাদের নামগুলো খুঁজে পাবেন। এখন আমি চাচ্ছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার কোনো ফার্স্ট কানেকশন আছে কিনা, কারণ লিঙ্কডইনের একটা লিমিটেশনস আছে। লিমিটেশনসটা কি, আপনার সাথে যদি সে কানেক্টেড না থাকে আপনি তাকে মেসেজ দিতে পারবেন না, অথবা যদি আপনি তাকে মেসেজ দিতে চান সে এবং আপনি দুইজন হচ্ছে একই গ্রুপে জয়েন থাকতে হবে। যে কোনো একটা লিঙ্কডইন গ্রুপে যদি আপনারা দুজন একের সাথে কানেক্টেড থাকেন তাহলে আপনারা একজন আরেকজনকে মেসেজ দিতে পারবেন। তো ধরেন আমি হচ্ছে এখন চাইবো আমার এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার ফার্স্ট কানেকশন আছে কিনা বা আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে এখানে একজন কানেক্টেড আছে, তারপর টিন টিন ও, তারপর এখানে অনেকে কানেক্টেড আছে। ওনারা কি করছে, ও আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সবাই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে তা না, আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে কিছু কিছু মানুষ দেখবেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কোনো একটা প্রোগ্রাম পার্টিসিপেট করছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে শো হতে পারে। অথবা আরো কিছু কাজ করতে পারেন, উম, আমি এটা হচ্ছে সার্চ করি, এমআইটি সার্চ করলাম। আমি এখান থেকে আমার খুঁজে বের করতে হবে কি মানুষজন কেউ ওখানে আছে কিনা। তো আমি যাব পিপলে, পিপলে যাওয়ার পর আমি ফার্স্ট কানেকশন চেক করবো আমার সাথে কানেক্টেড আছে কিনা। তো এখানে অনেকে কানেক্টেড আছে, ধরেন কিছু কানেক্ট এমআইটি কাউকে কাউকে পাচ্ছি, ধরেন। আচ্ছা, একটু ওপেন করে দেখি। উনি, আপনার একটু বোরিং হয়েন না, আপনাদের সবকিছু ভেঙে ভেঙে দেখাই, তাহলে আপনাদের কাজ করতে সহজ হবে। উনি হচ্ছেন প্রফেসর অফ কেমিস্ট্রি এট ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি তে উনি প্রফেসর। তো এখন আমি চাইলে ওনাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারবো, কারণ হচ্ছে উনি আমার সাথে কানেক্টেড আছেন। ওকে, আচ্ছা। তো এভাবে হচ্ছে আপনার সার্চ লিস্টে বা আপনার নামটা যদি সার্চ লিস্টে দেখাতে চান তাহলে আপনি আহ, আপনার নামটাকে বা প্রোফাইলটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়, সার্চ লিস্টের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এই জিনিসটা আপনারা কিভাবে ইউজ করবেন বা কি কি এখানে মেনশন করবেন। তো এখানে মেনশন করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস নোটিস করতে হবে। ভাইয়া প্রথমত, ভাইয়া হ্যাঁ, অ্যাক্টিভ ফায়ারিং ওইটা ওইটা কি অ্যাক্টিভ ফায়ারিং? কোথায়? ফার্স্ট সেকেন্ড থার্ড এরপরে অ্যাক্টিভ ফায়ারিং একটা অপশন আছে যে। ওটা সবার ক্ষেত্রে থাকবে না, ওটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্টে যাদের আছে ওদের কাছে থাকবে। আচ্ছা আর আমি সাজেস্ট করবো আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়ার দরকার নাই, এটা টোটালি ওয়েস্ট অফ মানি। এখানে এক্সট্রা কোনো ফিচার আমার কাছে ভালো লাগে নাই, আমি নিছিলাম ট্রায়াল হিসেবে। ওকে, অ্যাক্টিভলি যারা মানে অ্যাক্টিভ যে পার্টটা দেখছিলেন, এটার মূল কাজটা হলো যারা যারা এখন পর্যন্ত রিক্রুটমেন্ট করতেছে বা ওই টাইপের কোনো কাজ জড়িত আছে ওদেরকে সম্ভবত খুঁজে বাইরে করে, আমি কখনো ভিউ করিনি এটা। ওকে, তো আপনারা এই জায়গাটা আপডেট করে নেবেন। কি কি আপডেট করবেন, কিওয়ার্ডস লিখে। কি কি কিওয়ার্ডস, আমি এখানে ফাউন্ডার লিখলাম। আচ্ছা, আমি একটু জুম করি, ভাইয়া নামের সাথে যে এই যে স্পিকার চিহ্ন এটা কি জন্য আসে? দেখাচ্ছি। ওকে, স্ক্রিন কি বড় হয়েছে আমার? জি ভাইয়া। একই রকমই আছে। ভাইয়া স্ক্রিন বড় করার প্রয়োজন নাই তো, আগেরটাই ঠিক ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বলি। ফার্স্ট হচ্ছে আমি ফাউন্ডার লিখলাম, কারণ মানুষজন ফাউন্ডার সার্চ করতে পারে, ঠিক আছে।
এরপর সিইউ দিলাম, যাতে করে সিইউ লিখলেও আমার নামটা আসে। আবার হচ্ছে বিওয়াইএসডিউ লিখলাম, যাতে করে 3টা শব্দ মিলে আমাকে মানুষ কি করতে পারে, আমাকে খুঁজে বের করতে পারে। এরপর হচ্ছে ইউথ কনসালটেন্ট, এন্টারপ্রেনার, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার, রিসার্চার, অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রাম, 24, এই ওয়ার্ডস গুলো আমি সার্চ করছি। কেন? ধরেন যারা এখন বর্তমানে অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রামে পার্টিসিপেট করছেন, তাদের ক্ষেত্রে আমি যদি একটু দেখাই, অ্যাসপায়ার লিডার প্রোগ্রাম যদি সার্চ করি এখানে, তাহলে যারা যারা রিসেন্টলি পার্টিসিপেট করছে, তাদের হয়তো পার্টিসিপেট করছে, না হয় কোর্সটা কমপ্লিট করছে, ওদের নামগুলো এখানে দেখাবে। তো এভাবে হচ্ছে আমরা সার্চ লিস্টে আমার নামটা যেন সবার আগে আসে, সেজন্য মূলত আমাকে কাস্টমাইজ করে নিতে হবে। এটা হচ্ছে আমার মূলত প্রোফাইলের অ্যাপিয়ারেন্স বাড়ানোর জন্য করা। তো আমার প্রোফাইল ভিউজ লাস্ট 7 ডেজে 450, আর পোস্ট ইমপ্রেশন 1417। আচ্ছা, এনিওয়ে, তাহলে এই পার্টটাকে আপনারা বুঝতে পারছেন এখানে কি করতে হবে মূলত। একটু রেসপন্স করবেন, আমি আপনাদের জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। আপনাদের রেসপন্স গুলো আমি চ্যাট বক্সও দেখতেছি, আপনারা চাইলে চ্যাটেও লিখতে পারেন যদি সহজ, মানে যেটা সহজ হয়। এনিওয়ে, তাহলে এই পার্টটা আমি আর বলতেছি না, আপনারা একটু এই জায়গাটা আপডেট করে নেবেন। ওকে, এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এখানে কন্ট্যাক্ট ইনফোটা আমি দিচ্ছি, আপনাদেরকে একটু বোঝাই দিই জায়গায়। ডিস্টার্ব করতেছে, আচ্ছা একটু পরে দেখাচ্ছি। ওকে, এনিওয়ে, তার ভিতর আমি আপনাদেরকে এই এই বেসটার কথা বলছিলেন, টিক জি মার্কেট। ভাইয়া, এটা ভেরিফিকেশন বেস। জি, ভাইয়া এটা হচ্ছে, তারপরেরটা ও সাউন্ডটা, ও হ্যাঁ, আচ্ছা, প্রথমটা হচ্ছে ভেরিফিকেশন বেস। এটা তো আপনারা সবাই নিতে পারবেন। আপনার ইউনিভার্সিটির ইমেলটা জাস্ট কন্ট্যাক্টে অ্যাড করে দিবেন, তাইলে হচ্ছে আপনি সেখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন বা ওখানে পার্সোনাল সেটিং আছে, সেখানে গেলে আপনি হচ্ছে আপনার পার্সোনাল ডাটা যখন ইউজ করবেন, সেখানে আপনার অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফিকেশন বেসটা আপনারা পাবেন। অনেকের হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট চাই, ওটাতে আপনার যাওয়ার দরকার নেই, আপনার ইউনিভার্সিটি ইমেল থাকলে সেটা জাস্ট কানেক্ট করে দিবেন, তাইলে অটোমেটিক ভেরিফিকেশনটা হয়ে যাবে। আর যে সাউন্ড বক্সটা দেখতে পেলেন, সেটা হলো আমার নাম। আমার নামের উচ্চারণটা কি হবে সেটা আমি একটা ভয়েস রেকর্ড করে সেখানে ইনপুট করছি, যাতে করে মানুষ আমাকে সহজে ডাকতে পারে বা উল্টাপাল্টা নামে না ডাকে। আচ্ছা, একটু লুট হতে টাইম নিচ্ছে, এই পার্টটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপর এখানে একটা কাস্টম দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, গেট রিসার্চ ট্রেনিং 100% ফ্রি। এই লিঙ্কটা আপনারা সবাই ইউজ করতে পারবেন। কিভাবে? আমার এখন যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্ট আমি প্রফেশনাল মোড করেছি, আপনারাও চাইলে প্রফেশনাল মোড করতে পারেন। সেখানে একটা সেটিংস আছে, আপনারা খুঁজে পাবেন, আমি একটু পরে যাচ্ছি, পেলে আপনাদেরকে দেখাবো। ইউনিভার্সিটি ইমেল না থাকলে পারবেন না, যদি আপনারা চান হয়তো কোনো ইমেল থার্ড পার্টির মাধ্যমে নিয়ে এটা করতে পারেন, হয়তো জানেন না আমি আসলে। ওকে, এরপর এবার হচ্ছে ওপেন টু অ্যাড প্রোফাইল সেকশন, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, রিসোর্সেস। এখানে আমাদের 4টা জিনিস দেখা যাচ্ছে। ওপেন টু মানে কি? ওপেন টু মানে হচ্ছে আপনার কাছে 2টা অপশন থাকবে। আপনি ধরেন একজন লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা শেষ হয়ে গেছে, আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, এখন আপনি চাইলে চাকরি করতে চাচ্ছেন, তাই না? তো আপনার যদি চাকরি করতে চান, আপনি চাইলে ওপেন টু জব, আপনি চাকরির জন্য প্রস্তুত। অথবা আপনি যদি চান আপনি হায়ার করবেন, কোন একজন ক্যান্ডিডেট আপনার দরকার, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেখানে ওপেন টু হায়ারিং দিতে পারেন। এতে করে কি হবে, কেউ আপনার প্রোফাইল ভিজিট করলে সে আপনার প্রোফাইলে একটা স্টিকার দেখতে পারবে। স্টিকারটা কিরকম আমি আপনাদেরকে দেখাই এখানে। কারণ আমি বিওয়াইএসডি পক্ষ থেকে হায়ার করতেছি, এখান থেকে যদি আমি দিই, এই ডাটাগুলো ফিল আপ করার পর আমি যখন একটা জব ক্রিয়েট করব, তখন আমার এখানে প্রোফাইলে একটা অটোমেটিক স্টিকার চলে আসবে যে আমি হায়ারিং করতেছি। বা আপনি যখন জব খুঁজতেছেন, লুকিং ফর জব, তখন দেখা যাবে এখানে ওপেন টু জব টাইপের একটা স্টিকার আপনার প্রোফাইলে শো হবে। এরপর যে অ্যাড প্রোফাইল সেকশন, এই অ্যাড প্রোফাইল সেকশনটা খুব ডিটেলস আমরা আলোচনা করব। তারপর বুক এন্ড অ্যাপয়েন্টমেন্টে যাই। বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট এটাও একটা ভেরি প্রিমিয়াম অ্যাকাউন্টের ফিচার। শুধুমাত্র এখানে ক্লিক করলে কেউ একজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এইটুকুই। তো এই বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট যে লেখাটা আছে, সেটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট। তারপর আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিলেন বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, ওনারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে।
আর রিসোর্স যাই, রিসোর্স যদি আমরা যাই সেখানে কি কি দেওয়া আছে দেখেন। আপনার জাস্ট এই পুরো প্রোফাইলটাকে আপনি চাইলে একটা পিডিএফ আকারে প্রিন্ট করে নিতে পারবেন। এই পিডিএফ আকার প্রিন্ট করার একটা বেনিফিটস বা এটা কোন কাজে আমাদের লাগতে পারে সেটা আমি আপনাকে একটু পরে বলতেছি। এখানে সেভড আইটেমস গুলা দেওয়া আছে। আপনি যদি কোনো প্রোফাইলে কোনো কিছু দেখেন সেটা আপনারা চাইলে এখানে সেভ করে রাখতে পারেন। আপনার কোনো একটা প্রোফাইল দেখলেন, ওই প্রোফাইলটা সেভ করে রাখতে পারেন। কোনো একটা পোস্ট দেখলেন, সেটা আপনি সেভ করে রাখতে পারেন। আর সেভড আইটেমস গুলো এখানে পেয়ে যাবেন। আর অ্যাবাউট দিস অ্যাক্টিভিটিস গুলো মূলত আপনার এখন রিসেন্টলি কি কি কাজ করছেন নিজে, সেই জিনিসগুলো এখানে দেখা যাবে আর কি। তো অ্যাক্টিভিটিস কেন চেক করা দরকার আমাদের? ধরেন লিঙ্কডইন এর ক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল পারসন, তো আপনি কিন্তু উল্টাপাল্টা কিছু করতে পারবেন না। আপনি কি কি পোস্ট করছেন সেখানে পোস্টের জায়গায় সবকিছু দেখা যাবে এখানে। আমি কি কি পোস্ট করছি সবকিছু দেখা যাচ্ছে এখানে। আর আপনি কি কি কমেন্টস করছেন, কাকে কি লিখছেন না লিখছেন, এই জিনিসগুলো এখান থেকে লিস্ট আকারে দেখা যাবে, মানুষ দেখতে পারবে। নর্মালি ফেসবুকের গুলা কিন্তু সেখান থেকে দেখা যায় না। ফেসবুকের গুলো আমরা খুব একটা দেখি না। কেন দেখি না? কারণ অ্যাক্টিভিটি লগটা আপনার নিজের পার্সোনাল থাকে, আপনি নিজেই দেখতে পারবেন শুধুমাত্র। কিন্তু লিঙ্কডইন এর ক্ষেত্রে কমেন্টস, ভিডিওস, ইমেজ বা আপনার যা যা এখানে নিউজ লেটার বা ডকুমেন্ট যা যা আপলোড করছেন সেগুলো আপনি এখানে আপনার কাছে দেখা যাবে। তো সুতরাং আপনারা লিঙ্কডইনে কাউকে কমেন্টস করার ক্ষেত্রে একটু ঠিকঠাক ভাবে দেখবেন। পাশাপাশি পোস্ট করার ক্ষেত্রেও উল্টাপাল্টা কোনো পোস্ট না করেন যেগুলো আপনারা নর্মালি ফেসবুকে করেন। ওকে, স্টুডেন্টরা কি কি কিওয়ার্ডস ইউজ করবে? তো কিওয়ার্ডস গুলা আপনি এখন পর্যন্ত আপনার যা যা জানা আছে, যে যে স্কিল গুলো আছে সেই জিনিসগুলো আপনারা মেনশন করবেন। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি জাস্ট আপনাদেরকে আমাদের প্রমোশনাল পোস্টার যখন করছিলাম তখন আপনাদেরকে একটা জিনিস আমি বলছিলাম। কি বলছিলাম? লিঙ্কডইন যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনার কাছে একটা ক্ষুধা জাগবে। কিসের ক্ষুধা? নিজেকে ডেভেলপ করার ক্ষুধা। তাহলে সেটা কিরকম? যেমন আপনি এই যে প্রোফাইলের জায়গায় আপনার কিছু জিনিস অ্যাড করা দরকার, যেটা আপনি অ্যাড করতে পারতেছেন না, আপনি এখন দেখবেন দৌড়াদৌড়ি করবেন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। ডেফিনেটলি এটা করবেন। তো এটাই এখানে সেকশনের কাজ যখন আমরা দেখব তখনও অনেক কিছু আমরা জানতে পারবো। এখানে আরো দুইটা জিনিস দেওয়া আছে, ওপেন টু ওয়ার্ক আর হচ্ছে ওপেন টু ভলান্টিয়ার ফর দিস কজেস। মানে আমি এই পার্টস গুলাতে আমি জাস্ট ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাই, মানে এগুলোতে আমার ইন্টারেস্ট আছে এই জায়গাগুলোতে। এখানে আমি মার্ক করলাম যেগুলো হচ্ছে আমি চট্টগ্রাম রিজিয়নে আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাই। আর এখানে হচ্ছে আমি পেইড ওয়ার্ক করতে চাই, যেখানে আমি কি কি কাজগুলো করতে চাই। আমি ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করতে চাই, ফ্যাসিলিটেটর হতে চাই, মেন্টর হিসেবে জয়েন করতে চাই, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে জয়েন করতে চাই, গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করতে চাই, এবং আমি রিমোটলি সব কাজ করতে চাই। এটা হচ্ছে আমার মানে জব করার যে ইচ্ছাটা, সেই জায়গাটা আমি এখানে মেনশন করে দিলাম। ওকে, আচ্ছা, এখন এই পার্টটা হচ্ছে পোর্টফোলিও। লিঙ্কডইন যখন আপনি নতুন একটা প্রোফাইল করবেন তখন সেক্ষেত্রে আপনাকে পুরা লিঙ্কডইন প্রোফাইলটা যখন আপনি ভিজিট করবে সেখানে আপনাকে একটা স্টার দেখাবে, 1 স্টার 2 স্টার এরকম কিছু স্টার দেখা। এখন কিরকম দেখা আমি জানি না, এটা হচ্ছে আপনার প্রোফাইলটা কতটুকু কমপ্লিট হয়েছে সেটার একটা স্টার। তো ওই প্রোফাইলটা যখন আপনি সবগুলো যখন কমপ্লিট করবেন তখন আপনার প্রোফাইলটা 5 স্টার বা ফুল স্টার পেয়ে যাবে। তো এই স্টার গুলো আপনার যখন কমপ্লিট করতে যাবেন তখন আপনার নিজের অভাবটা তখন ফিল করতে পারবেন যে আমার তো এই জিনিসগুলোর অভাব আছে। আচ্ছা, তো এখানে এই একটা পার্ট দেখেন, এড পোর্টফোলিও প্রজেক্টস দ্যাট শোকেস ইউর স্কিলস। আপনি রিসেন্টলি কোন একটা প্রজেক্টে কাজ করছেন, কোন একটা রিসার্চ ওয়ার্ক করছেন, বা কোন একটা পোস্টার প্রেজেন্টেশন দিয়েছেন যেগুলো হচ্ছে গ্রুপ ওয়ার্ক, সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড প্রজেক্টে দিয়ে অ্যাড করে নিতে পারেন। তো কি কি করছেন প্রজেক্টের নামটা সেখানে মেনশন করবেন, আপনার প্রজেক্টের কাজ কি, প্রজেক্টের ভিতর আপনার কি কি রুলস ছিল, আপনি কি করছেন, আপনার টিমমেটরা কি কি করছে, সব ডিটেলস সেখানে মেনশন করবে। এরপর এই প্রজেক্টটা করতে গিয়ে আপনার কি কি স্কিল সেখানে ইউটিলাইজ করছেন। ধরেন আমি একটা পোস্টার প্রেজেন্টেশন দিয়েছেন, তো পোস্টার প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনার কি কি স্কিল এখানে এক্সপ্রেসড হয়েছে বা ইউজ হয়েছে। একটা হলো প্রেজেন্টেশন ডিজাইনিং এর একটা স্কিল, ঠিক আছে। আমি ধরেন এখানে মেনশন করে দেখি, প্রেজেন্টেশন লিখে সার্চ করি, প্রেজেন্টেশন ডিজাইন, প্রেজেন্টেশন স্কিল, এই দুটো স্কিল আমি অবশ্যই ইউজ করছি, কারণ আমাকে প্রেজেন্ট করতে হয়েছে, ডিজাইন করতে হবে, দুইটা স্কিল আমার ইউজ করছি। এরপর আমি যখন আমার পোস্টারটা মানুষের সামনে বিস্তারিত বললাম বা কোনো টিচারদের সাথে, সেখানে আমার পাবলিক স্পিকিং এই স্কিলটাও আমি ইউজ করছি, যাতে করে আমি কম্প্রোমাইজ করতে পারি, ওনাকে আমি উইনার হতে পারি। পাশাপাশি আর কি কি স্কিল ইউজ করলাম সেখানে আমি টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আমি মেনশন করতে পারি, আমার রিসার্চ স্কিল ছিল সেটা আমি করতে পারি,
বা অ্যানালিটিক্যাল স্কিল যেটা ছিল সেটা আমি মেনশন করতে পারি, অর্থাৎ আপনার স্কিল কি কি ছিল সেই স্কিলগুলো এখানে মেনশন করে দিবেন, অ্যানালিটিক্যাল স্কিল মেনশন করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে মিডিয়া। যদি আমাদের কোনো একটা সাপোর্টেড সার্টিফিকেট বা ওই পোস্টারটা বা সেখানকার কোনো একটা প্রফেশনাল পিকচার যেটা আমরা তুলেছিলাম সেখানে আমরা এখানে অ্যাড করে দিব। মিডিয়া অ্যাড করার সময় আপনাদেরকে অবশ্যই একটা জিনিস নোটিস করতে হবে, সেটা কি, ধরেন আমি এখান থেকে আপাতত এখানে এই পিকচারটা নিই। হ্যাঁ, এই পিকচারটা নেওয়ার সময় আমার পিকচারের টাইটেলটা কি দেওয়া আছে, অনেকগুলো ডিজিটস দেওয়া আছে, আর এখানে ডেসক্রিপশন খালি দেওয়া আছে এরকম। বাট এটা কিন্তু সুইটেবল না। আমি এখানে কি নিলাম, এটা আমার ধরেন একটা সার্টিফিকেট, তাহলে আমাকে লিখে দিতে হবে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, পার্টিসিপেশন, বা এই পিকচারে একটা টাইটেল দিবেন সুন্দর করে 1 2 3 এরকম কোনো টাইটেল যেন না থাকে। এটা হচ্ছে অবশ্যই আপনারা একটু দেখবেন, চেক করে নেবেন। ওকে, আচ্ছা, আমার আপাতত কোনো প্রজেক্ট অ্যাড করতেছি না, বিকজ আমার এখানে অ্যাড করার কোনো কাজ নেই। ওকে, এখানে হচ্ছে আপনার ডাটা, আপনি রিসেন্টলি কি কি পোস্ট করছেন, আপনার সার্চ এপিয়ারেন্স কতটুকু হয়েছে, কতজন মানুষ আপনার কাছে সার্চ করছে, বা যারা সার্চ করছে তাদের ক্ষেত্রে আপনার কতবার আপনি আপনার প্রোফাইলটা তাদের কাছে গেছে, সেই জিনিসগুলো এখানে মেনশন করা আছে, ঠিক আছে। আমি একটু ডিটেলসে যাই, দেখা আপনাদেরকে কারা কারা সার্চ করছে, কোন কোম্পানির মানুষ সার্চ করছে, সেই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। লোড হতে টাইম বেশি নেই। প্রিমিয়াম অ্যাকাউন্ট ট্রাই করিয়েন না, কারণ এই প্রিমিয়াম অ্যাকাউন্টের কোনো কাজ নাই, অ্যাকচুয়ালি কোনো কাজ নাই। ওকে, আমরা এই জিনিসগুলা শুধু খোলা, আমরা পরে আবার দেখবো অ্যানালাইসিস গুলা। এবার হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন, এই অ্যাবাউট সেকশনটা আমি আপনাদেরকে ফার্স্টে বলছিলাম আমরা কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিব, যে ট্রিক্সটার আপনাদের আসলে খুব কাজে লাগবে। সেই ট্রিক্স গুলা কি কি? আচ্ছা, আজকের ক্লাসে মনে হয় আমাদের মেম্বাররা কেউ জয়েন করছে কিনা জানি না, আপনারা একটু পার্টিসিপেন্টদের কিছু স্ক্রিনশট আপনারা রাখিয়েন, যখন পার্টিসিপেন্ট হাইয়েস্ট জয়েন করে তাদের কিছু স্ক্রিনশট। এনিওয়ে, এখানে অ্যাবাউট সেকশনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? চলো আমি আজকে একটা কাজ করি, আমি চ্যাট জিপিটি কে একটা প্রশ্ন করব। ধরেন আমি এখান থেকে আমার চ্যাট জিপিটি তে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা আপনাদেরকে বলি। আচ্ছা, চ্যাট জিপিটি যাওয়া লাগবে না, আমি এখানে গুগল সার্চ করি। এমডি দিন সামি, আমার নাম আগে সামি ছিল, অবশ্য এখন ডিলিট করে দিয়েছি। আমি একটা প্রশ্ন করতে পারি গুগলকে, হু ইজ, এরকম করে। তো গুগল হচ্ছে জেনারেট করতেছে, এখানে এমডি জালালউদ্দিন সামি ইজ এ বাংলাদেশ ইউথ লিডার, চেঞ্জ মেকার এন্ড সায়েন্স কমিউনিকেটর নোন এজ ফাউন্ডার, এই ডাটাগুলো আসতেছে। এরপর আমি যদি আচ্ছা এটা সার্চ বাদ দিয়ে দেখি কি আছে। ওকে, সেম, আবারও কিন্তু সেম জিনিসটাই আসতেছে। দেখেন এখানে আমার যে ইনফরমেশন গুলা সেখানে আসতেছে, পাশাপাশি কিছু আউটসাইডের মানুষের নামও আসতেছে, যেহেতু আমার সামি শব্দটা রিমুভ করে দিচ্ছে। এরকম যদি আমি গুগলে যদি আপনার র্যাঙ্কটা বাড়াতে চান, তাহলে এখানে আপনাকে সুন্দর একটা ডিটেলস ব্যাকগ্রাউন্ড আকারে আপনাকে লিখতে হবে। এই লেখাটা আপনি হয়তো ওয়েল অর্গানাইজড আপনি নাও লিখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ডেফিনেটলি আপনার চ্যাট জিপিটি হোক বা এআই ইউজ করে আপনাকে লিখে নিতে হবে। বাট একটা জিনিস মনে রাখবেন, এআই ইউজ করা কিন্তু শুধুমাত্র এআই ইউজ করে আপনি জিনিসটা রেডি করবেন তা না, আগে এআই কে ট্রেনিং করা নিতে হবে যাতে করে সুন্দর করে লিখতে পারে, না হয় কিন্তু ওই লেখাটা আসলে ভালো হবে না। ওকে, তো আপনারা এখান থেকে আপনার কি কি অ্যাচিভমেন্ট আছে, কি কি কাজ করেন, সবকিছু এখানে আপডেট করে নেবেন। আপনার এখন পর্যন্ত কি কি কাজ করা হয়েছে সবকিছু সেখানে আপডেট করে নেবেন। এটা হচ্ছে অ্যাবাউট সেকশনে। যেমন আমাদের সংগঠন এই জিনিসগুলো আপডেট করা লাগবে, আরো গুলো অনেক আগে, আরো এখন নতুন ইভেন্ট 2টা হয়েছে, আরো 10টা হয়ে গেছে। এনিওয়ে, তাহলে অ্যাবাউট সেকশনের ইম্পর্টেন্সটা আপনারা বুঝতে পারছেন। এখানে মূল কাজটা কি, অ্যাবাউট সেকশন ওপেন টু এই পর্যন্ত আর কি, আপনারা কি বুঝতে পারছেন আমি যেটুকু বলেছি? আচ্ছা, জি ভাই। এখানে নাজহাত সীমা আপু প্রশ্ন করছেন, পোস্ট নিয়ে ডিটেলস বলেন। অনেক সময় পোস্ট করার কিছু না থাকলে তখন টেকনিক্যালি কিভাবে দিতে পারি। পোস্ট করার ক্ষেত্রে আপনার
কোনো একটা কারো একটা লেখা যদি কপি করেও সেখানে পোস্ট করেন ক্রেডিট দিয়ে, সেটাও একটা পোস্ট। আপনি বেটার হয় কোনো উপদেশমূলক কোনো কিছু না বলা। একটা বয়সের পর 30-40 বছর হলে বা 25-30-এর পর তখন একটা উপদেশ দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর নর্মালি হচ্ছে ধরেন ওইরকম হলে দেখা যায় মানুষজন একটু খারাপ ভাবে দেখি আর কি। সেজন্য আমি নিজেও ওই কাজগুলো থেকে বিরত থাকি, যে উপদেশমূলক কোনো কাজ এখন আপাতত দেওয়ার দরকার নেই। তবে 30 বছর বা একটু পর বয়স মোটামুটি হলে তখন হচ্ছে উপদেশ দেওয়া যায়। আর নর্মালি হচ্ছে আপনি কপি পেস্টের পোস্ট গুলা করবেন, মানুষের পোস্ট কমেন্টস করবেন বা শেয়ার করবেন, এগুলো করলে হোক। আপাতত যারা হচ্ছে ধরেন ভাইরাল পোস্ট যেগুলো থাকে, অনেক বেশি মানে ইম্পর্টেন্ট পোস্ট যেগুলো থাকে ওগুলো। আচ্ছা, আপনাদের পোস্টের রিচ বাড়ানোর কিছু টেকনিক আমি আপনাদেরকে শেয়ার করবো, একটু প্রশ্ন করি লাস্টের দিকে শেষ হওয়ার পর। ওকে, এখানে টপ স্কিল আর এখানে সার্ভিস দেওয়া আছে। আমি সার্ভিসের আগে, আচ্ছা শেষ করি সার্ভিসটা। এখানে সার্ভিসটা হচ্ছে কি, অ্যাবাউট সেকশন ইজ নট অ্যাভেলেবল। হ্যাঁ শেষ, এটা অবশ্যই অ্যাভেলেবেল হবে, দেখাবো আপনাদেরকে। ওকে, সার্ভিস দেখেন, এখানে আপনি কি কি কাজ পারেন, আপনার কি কি স্কিল আছে, এবং আপনি কি কি স্কিলের জন্য আপনি হায়ার্ড হতে পারবেন মানুষের কাছে, সেই জিনিসগুলাই মূলত এখানে মেনশন করবেন। আমি মেনশন করলাম এখানে আমি লিডারশিপ স্কিলটা পারি, গ্রাফিক ডিজাইনিং পারি, রিসার্চের স্কিল আছে আমার কাছে, এরপর এইচআর কনসালটেন্সি, এইচআর মানে হিউম্যান রিসোর্সেস কাজটাও আমার আছে, আমি জানি, কন্টেন্ট রাইটিং পারি, অনেক কিছু পারি। বাট আমি এগুলো নিই না, আমি জাস্ট কিছু ইম্পর্টেন্ট আমার কাজ যেগুলো আমি জব হিসেবে করবো সেগুলো নিচ্ছি। বাকিগুলো আমার নিজের পার্সোনাল লাইফ, পার্সোনালি ইউজ করি। আর ওয়ার্ক লোকেশন কোথায়, কোথায় হলে ভালো, চট্টগ্রাম হলে ভালো, পাশাপাশি রিমোটলি হলেও ভালো, এবং আওয়ারলি রেট আপনার কতটুকু পর্যন্ত আপনাকে অনারে দিতে হবে সেই জিনিসটাও এখানে ফিক্স করে দিতে পারেন। পাশাপাশি এখানে ডকুমেন্ট আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। ওকে, এখানে শো অল সার্ভিস দিলে আপনার আগের মতোই সবকিছু দেখাবে এখানে। ওকে, ফিচার্ড অপশনটা দেখার দরকার নেই, কারণ এটা প্রিমিয়াম ফিচার, এটা চলে যাবে 2-1 দিন পর, 2-1 দিন পর না, আর সম্ভবত 15-20 দিন আছে, আমি বন্ধ করে দিব। আচ্ছা, এবার অ্যাক্টিভিটির আবার এখানে দেখাচ্ছে। অ্যাক্টিভিটিতে আপনারা আপনাদের যে কি কি পোস্ট করছেন, কি কি করছেন না করছেন সেখানে সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে। যাদের অ্যাবাউট সেকশন নাই তাদের অ্যাবাউট সেকশনটা পাবেন, থাকবে। আচ্ছা পারবেন, আমি দেখাবো একটু পরে। এখন যে এক্সপিরিয়েন্সের জায়গা, এখানে এক্সপিরিয়েন্স যেটা অ্যাড করতে হবে। তো অনেকে কি কি এক্সপিরিয়েন্স শেয়ার করে, কেউ একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে গেল সেটাও সে অ্যাড করে দেয়, যে এক্সপিরিয়েন্স এটা। আবার হচ্ছে ধরেন সে একটা কোনো একটা জায়গায় সামহাও ছোটখাটো একটা জায়গার এক্সপিরিয়েন্সও সেখানে অ্যাড করে দেয়। আপনার যদি কিছু অ্যাড করার না থাকে তখন সেটা করতে পারেন। কিন্তু এখানে মূলত এক্সপিরিয়েন্সের মিনিংটা হলো আপনি কোনো একটা জায়গায় পেমেন্টের উপর কাজ করছেন কিনা, বা অ্যাকচুয়ালি আপনি কোন জব করছেন কিনা। তো এখন আমরা মোটামুটি যারা স্টুডেন্ট আছি বা আমরা পড়াশোনা শেষ করছি বা এখন জবে ঢুকি নাই, তাদের ক্ষেত্রে সমস্যা কোন জায়গায়, আমরা এখন কোনো কাজ করি নাই, বিভিন্ন ক্লাবসে কাজ করছি, বিভিন্ন সংগঠনে কাজ করছি, সেখানে আমাদের প্রমোশন হয়েছে, এটাই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স তখন। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখানে হচ্ছে আপনাদের যেমন আমার সংগঠনের এখানে আমি ফাউন্ডার, চিফ এক্সিকিউটিভ অফিসার, এই জিনিসগুলো আমি অ্যাড করছি। তারপর এখানে আমার আরো বিভিন্ন ক্লাবস এর নাম আছে এখানে, এই জিনিসগুলো আমি এখানে অ্যাড করছি। কেন, এগুলো হচ্ছে মূলত আমার এক্সপিরিয়েন্সটা আমি এখানে অ্যাড করলাম। হ্যাঁ, ইন্টার্নশিপ অ্যাড করতে পারবেন অবশ্যই, যে কোনো ইন্টার্নশিপ পেইড হোক বা সেটা আনপেইড হোক অ্যাড করতে পারেন এক্সপিরিয়েন্সের ভাই আমার জায়গায়। একটু কোথাও প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই আমি হচ্ছে কয়েকটা প্রজেক্টে ডেটা কালেক্টর হিসেবে কাজ করেছি। তো এই যে স্কিলগুলো এগুলো কি এক্সপিরিয়েন্সে লিখবো না ভাই? জি, এক্সপিরিয়েন্স অবশ্যই লিখতে পারেন, যে আপনি ডাটা কালেক্টর হিসেবে কাজ করছেন এতদিন পর্যন্ত, অথবা আপনি প্রজেক্টের জায়গায় সেখানে লিখে দিতে পারেন প্রজেক্টে আপনার রোল কি ছিল, ডাটা কালেক্টর, সেখানে অ্যাড করতে পারেন। তবে এক্সপিরিয়েন্সের জায়গার চেয়ে আপনি যদি ডাটা কালেক্টর হিসেবে প্রজেক্টে ইউজ করেন সেটা সবচেয়ে বেটার। ওকে জি ভাই। ওকে, সো আপনি এক্সপিরিয়েন্সটা কিভাবে অ্যাড করবেন, এখানে প্লাস আইকন আছে। আর যদি মোবাইল ভার্সন ইউজ করেন, আমি একটু একটা এই স্ক্রিনটাকে একটু বাইরে নিয়ে আসি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে যদি কোনো রিসার্চ প্রজেক্ট নিজেরা করে থাকি, তো ওইগুলা কি এক্সপেরিয়েন্স হিসেবে অ্যাড করা যাবে কিনা? অ্যাসাইনমেন্ট না, ওইগুলো এড করে লাভ নাই। ওগুলো আপনার কোনো অ্যাকচুয়াল কোনো ভ্যালু রাখে নাই আর কি, সেজন্য আপনার ইউজ করার দরকার নেই আর কি। আচ্ছা, এখানে দেখেন আমার মোবাইলের মতো করে এখন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? অনেকটা, জি ভাই। হ্যাঁ এরকম দেখা যাবে আর কি মোবাইলের মতো করে। ওকে, তো এখানে আপনার প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনার অ্যাড পজিশন। হ্যাঁ বলেন। লিঙ্কডইন আইডি রেস্ট্রিক্ট হয়ে যায় কেন অনেক সময়, যেমন আমি খোলার পর আমার 1 উইক পর লিঙ্কডইন আইডি রেস্ট্রিক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি পরে পরে আলোচনা করতেছি। ওকে, তো এখানে আপনারা এখানে দুটো অপশন ছিল, একটা হচ্ছে ক্যারিয়ার ব্রেক আর একটা হচ্ছে নতুন আপনি জব শুরু করবেন এরকম। আচ্ছা, এখানে ক্যারিয়ার ব্রেক একটা আছে আপনার, আরেকটা হচ্ছে নতুন জব অ্যাড করার জন্য। তো এটা কোথায় ক্লিক হয়? আমি অ্যাড পজিশনে দিলাম, আমি নতুন একটা জব স্টার্ট করতেছি বা কোন একটা সংগঠনে। আমার এখানে হচ্ছে আমার পজিশনটা টাইটেল দিলাম, আর এখানে হচ্ছে আমার, ধরেন আমি দিলাম হচ্ছে ডাটা কালেক্টর। ডাটা কালেক্টর হিসেবে আমি দিলাম। আর আমার এমপ্লয়িটা কিরকম ছিল, আমি ফুল টাইম কাজ করছি নাকি পার্ট টাইম করছি বা ইন্টার্নশিপ হিসেবে করছি, কিভাবে করছি সেটা আমি এখানে মেনশন করে দিব। বা কন্ট্রাক্টও করতে পারেন, ফুল টাইম পারলেন সেলফ এমপ্লয়, বা নিজের কাজ হলে সেলফ এমপ্লয়টা দিবেন। ধরেন ইন্টার্নশিপ হিসেবে করলাম, আর এখানে কোম্পানির নামটা মেনশন থাকবে, কখন থেকে স্টার্ট করলে সেই জিনিসগুলো। এখানে একটা জিনিস দেখেন, আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করেন এবং ওই কোম্পানির জবটা ছেড়ে দিয়ে আরেকটা নতুন কোম্পানিতে জয়েন করেন, তাহলে আপনি যে কোম্পানির পদটা ছেড়ে দিচ্ছেন, ধরেন আমি এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার এট BYSDU, এই পদটা এখানে ছেড়ে দিচ্ছি, শেষ হয়েছে আমার, আমি নতুন অন্য কোম্পানিতে জয়েন করতেছি, তাহলে আমাকে এখানে টিক মার্ক দিতে হবে, বা যে যে পজিশনগুলো আমি শেষ করে দিচ্ছি সেগুলো এখানে আমাকে মেনশন করতে হবে। এরপর আগের মতো এখানে আপনার টাইটেল গুলা এখানে হেডলাইন ঠিক থাকবে, আর এখানে কিভাবে জবটা পেয়েছেন সেটা আপনাকে মেনশন করে দিতে বলতেছে। এখানে আপনি যদি লিঙ্কডইন থেকে পান, সেখানে লিঙ্কডইনের নামটা মেনশন করবেন, বা যেভাবে হচ্ছে আপনার দিতে পারেন। আর এখানে স্কিলগুলো আপনি চাইলে আগের মতো করতে হবে। স্কিলগুলো মেনশন করার একটা রিজন আছে, রিজনটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি ওই পার্টে গেলে। আমি ডিলিট করি। আচ্ছা, তাহলে আমাদের অ্যাবাউট সেকশনটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এরপর আমরা যাব এডুকেশন। এডুকেশন আমি কিছু বলবো না, এডুকেশন হচ্ছে আপনার ইউনিভার্সিটি, কলেজ যেখানে পড়াশোনা করছেন সেই জিনিসটা, আর কিছু না। লাইসেন্স এন্ড সার্টিফিকেট, আপনি এখন পর্যন্ত যে যে কোর্সগুলা করছেন সেই কোর্সগুলার আপনার সার্টিফিকেট অ্যাড করতে হবে। ধরেন আমি একটা ফান্ডামেন্টালস অফ ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন এই কোর্সটা করছি, তো আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে? আপনার ছেলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে দুইটা প্রবলেম ফেস করতে হতে পারে। আমি একটা কথা বলি, একটা যদি বলি একদম কমন প্রবলেম, সেটা হলো আপনার এখানে ক্রিডেন্সিয়ালটা থাকে না, আর ক্রিডেন্সিয়াল ইউআরএল, এই দুইটা সমস্যাটা ফেস করতে হয়। তো এগুলো আসলে খুব বেশি প্রবলেম। সার্টিফিকেটের অনেক কোম্পানি থাকে যারা হচ্ছে সার্টিফিকেটে কোনো কোড দেয় না, তো এটা প্রবলেম না। আবারও এখানে স্কিলের সম্পর্কটা চলে আসছে, আপনারা স্কিলটা মেনশন করে দিবেন আপনি কি কি স্কিল শিখতে পারছেন এখানে। যেমন আমাদের এই ইভেন্টটা শেষ হওয়ার পর আপনারা কি কি স্কিল শিখছেন, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, তারপর ধরুন আমি লিঙ্কডইন দিয়ে আছে কিনা দেখি, লিঙ্কডইন অবশ্যই একটা স্কিল এখানে আছে, তো লিঙ্কডইন নিয়েও আমরা শিখছি। তো প্রেজেন্টেশন স্কিল, আপনার স্কিলগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারেন, যেমন প্রেজেন্টেশন ডিজাইন, প্রেজেন্টেশন স্কিল, আমরা যে জিনিসগুলো শিখলাম সেখানে আমরা মেনশন করে দিব। পাশাপাশি আমাদের সার্টিফিকেট যেটা হচ্ছে ওভারঅল পাবো সেটা এখানে অ্যাড করে দিব। আচ্ছা, তাহলে সার্টিফিকেট অ্যাড করা বিষয়টাও গেল, আমি কোথায় কোথায় কাজ করলাম, কি কি সার্টিফিকেট পেলাম, সেই জিনিসগুলো আমার অ্যাড করা শেষ। এবার আমার ভলান্টিয়ারিং, আমি কোথায় কোথায় ভলান্টিয়ার হিসেবে কাজ করছিলাম। এখানে ভলান্টিয়ার হিসেবে মূলত যেটা ফোকাস করে সেটা হলো আপনি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস থেকে যে কাজগুলো করছেন। আপনি বন্যার সময় আপনি চাঁদা তুলছেন, ফুড ডেলিভারি করছেন, অথবা হচ্ছে তাদের হচ্ছে বস্ত্র বিতরণ করছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন,
আপনি দেন নাই, বাট বাকি যারা দিছে তাদের কাছ থেকে আপনি তুলে আনছেন। তো এই কাজগুলা আপনি করে দিয়েছেন, এটাই হচ্ছে আপনার ভলেন্টিয়ারিং কাজ। পাশাপাশি আপনি কোন একটা ইভেন্টে ভলেন্টিয়ার হিসেবে ছিলেন, অথবা আপনি কোন একটা অফলাইন কোন প্রোগ্রামে ভলেন্টিয়ার হিসেবে ছিলেন, এই জিনিসগুলো ভলেন্টিয়ারিং হিসেবে অ্যাড করতে পারেন। এবং পাশাপাশি সেখানে আপনার রুলস কি ছিল, আপনি কি কি কাজ করছেন, সেই জিনিসগুলো এখানে মেনশন করে দিবেন। আমি এখানে দুইটা জিনিস মেনশন করছি, আমার ব্র্যান্ডিং এন্ড প্রমোশন, পাশাপাশি আমার গ্রাফিক ডিজাইনিং ছিল, সেই জিনিসগুলো অ্যাড করছি। আর আমাদের স্কিল ম্যারাথন প্রোগ্রামে আমার কি রুল ছিল এখানে, সেই জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি, যাতে করে আমাদের বোঝাতে সহজ হয়। ওকে, এখানে মূলত ক্রুটাই করতে কি কি করছে, আমাদের টোটাল আপডেটটা এখানে দেওয়া হয়েছে। ওকে, এবার স্কিল, অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট চলে আসছে। আমরা এখানে হাইয়েস্ট যতটুকু স্কিল আপনার জানা আছে, সেই স্কিলগুলা এখানে মেনশন করে দিবেন। এখন আমি আপনাদেরকে যদি বলি আপনার কি কি স্কিল আছে, আপনি ডিজাইনিং পারেন, টাইম ম্যানেজমেন্ট পারেন, যা যা স্কিল আছে আপনার এখন পর্যন্ত অর্জন করছেন, পাওয়ার পয়েন্টের স্কিল আছে, সব স্কিল আপনারা এখানে অ্যাড করে দিবেন একটা একটা করে। আমি যাচ্ছি অ্যাড করতে গিয়ে লিডারশিপ ডেভেলপমেন্ট, এখানে সাজেস্টেড আমার কিছু সাজেস্ট করলো যে স্কিলগুলো আমি চাইলে অ্যাড করতে পারি। ইউনিভার্সিটি টিচিং, টুইটার মার্কেটিং, অনেক কিছু জিনিস আমাকে সাজেস্ট করতেছে। আপনি এখানে একটা একটা ধরে ধরে সবকিছু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যাড করে দিবেন। কেন? কারণ এই স্কিলগুলো দরকার আছে। কেন দরকার সেটা এবার বলি। আমি আমার লিডারশিপ স্কিলটা এখানে অ্যাড করছি। ঠিক আছে, আমি মূলত অনেকগুলো স্কিল অ্যাড করছি, 57টা স্কিল অ্যাড করছিলাম, কিন্তু আপনি এই 57টা স্কিল কিন্তু সবসময় এখানে থাকবে না। তো আপনাকে এখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে। আপনার যে স্কিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা মানুষকে দেখাতে চান, সেই স্কিলটা আপনাকে টেনে উপরে তুলতে হবে। কিভাবে তুলবেন? এখানে দেখেন আমি ক্লিক করলাম, রিঅর্ডার দিলাম। রিঅর্ডার দিয়ে আমার যে যে স্কিলগুলো সবার আগে দেখাবো, সেই স্কিলগুলো আমি সবার উপরে নিয়ে আসলাম। দেখুন যে স্কিলগুলো আমি সিরিয়াল করে দিয়েছি, এই স্কিলগুলো আমার থাকলো। এখন আমি এই স্কিলগুলোর কথা কেন বললাম, এই যে আমরা এতক্ষণ পর্যন্ত সার্টিফিকেট এড করতেছি, জব এক্সপিরিয়েন্স এড করতেছি, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স এড করতেছি, সবকিছু কিন্তু আমরা আমাদের স্কিলের সাথে রিলেটেড। আমি কোন স্কিলটা আমি অ্যাপ্লাই করছি, ধরেন আমার লিডারশিপ স্কিলটা আমি 12টা জায়গায় ইউজ করছি, কোন কোন 12টা জায়গা সেটা এখানে দেওয়া আছে, বা আমার এই স্কিলের কারণে আমার কোথায় কোথায় কাজ হয়েছে। আমি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে একটা এই সামিট জয়েন করতে পারছি, তারপর হচ্ছে এখানে অ্যাম্বিশনে কাজ করতে পারছি, লিডারশিপের বেশ কিছু কোর্স আমি করছিলাম, যে পিএমআই থেকে আমাকে সার্টিফিকেশন করছে, এরপর আমাকে সামিট থেকে যে সার্টিফিকেট দিচ্ছে সেটাও এখানে আছে। এরপর হচ্ছে আমাকে ধরেন 7জন না টোটাল 19 জনকে এন্ডোর্স করছে। এন্ডোর্স জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা যখন কারো প্রোফাইলে যাবেন, যাওয়ার পর তার স্কিল গুলো এক এক করে দেখবেন, তার সেখানে একটা অপশন থাকে এন্ডোর্স করা। এন্ডোর্স করার রিজনটা কি, যে আপনি তাকে চেনেন বা তার সাথে আপনি কাজ করছেন, তার স্কিলটা আপনার ভালো লাগছে, তাহলে আপনার উচিত হবে তাকে একটা এন্ডোর্স করে দেওয়া। সেটা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনাদের একজন আরেকজনকে করতে পারে। যত বেশি এন্ডোর্সমেন্ট করবেন তার স্কিলটা তত বেশি হাইলাইট হবে। আপনার চাইলে আমাকে ওই জায়গাটায় ইন্ডোর্স করতে পারেন, তো আপনারা নিজেদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনাদের একজন আরেকজনকে এন্ডোর্স করে আপনাদের প্রোফাইলের এই জায়গাটাকে ইমপ্রুভ করতে পারেন। ওকে, তো বাকি স্কিলগুলো সেম। আমি পাওয়ার পয়েন্টের কাজ খুব ভালো পারি, বাট আমার কাছে মনে হচ্ছে লিডারশিপ স্কিলটা বেশি হাইলাইট করা দরকার। আমি সেজন্য পাওয়ার পয়েন্টের চাইতে আমার লিডারশিপটাকে বেশি হাইলাইট করছি। আর পাওয়ার পয়েন্টের উপর অনেকগুলো কোর্স করছি, কি কি কোর্স করছি সেখানে এখানে মেনশন করা আছে। পাওয়ার পয়েন্ট সিলিকন ভ্যালি থেকে কোর্স করছিলাম, তারপর এখানে সিলিকন ভ্যালি সিক্রেট দিয়ে আরেকটা নাজবা থেকে একটা সার্টিফিকেট দিছিল। এরপর হচ্ছে প্রেজেন্টেশন ডিজাইনের মানে স্ক্রিপ্টের কোর্সে, সেখানে আমাকে প্রেজেন্টেশনের কাজগুলো শিখাইছে, অর্থাৎ যেখানে যেখানে কাজে লাগছে সেখানে আমি ইউজ করছি। এখানে লিঙ্কডইন স্কিল অ্যাসেসমেন্ট পাস এইরকম একটা বেজ দেখাচ্ছে। এই বেজটা অনেক মানে গুরুত্ব বহন করে। আপনারা যারা মোবাইল থেকে জয়েন করছেন আজকে, তারা চাইলে এই স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল পাসটা নিতে পারেন। আমি যদি সুযোগ হয় আমি আপনাদেরকে মোবাইলে দেখাবো। এখানে স্কিল ডেভেলপমেন্ট পাস যেটা আছে, শুধু এই স্কিল না, আপনি অ্যাডোবি ফটোশপ পারেন বা যা যা পারেন প্রত্যেকটা কাজের জন্য আপনি চাইলে এই এন্ডোর্সমেন্টটা পাশাপাশি আপনি স্কিল যে পাস অ্যাসেসমেন্ট পাস যেটা আছে সেটা আপনারা নিতে পারেন। মাত্র 15টা প্রশ্ন করবে আপনাকে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি যদি পাস করেন তাহলে হচ্ছে আপনাকে সার্টিফিকেট দিবে বা বেসটা লাগাই দিবে। আমি 2টা বেস পাইছিলাম, একটা হচ্ছে এমএস ওয়ার্ডে আর হচ্ছে পাওয়ার পয়েন্টে, বাকিগুলোর সাথে রিলেটেড নাই। ওকে, তাহলে আপনারা এখান থেকে স্কিলগুলো অ্যাড করে নেবেন, আপনার যা যা স্কিল জানা আছে সবকিছুই সেখানে অ্যাড করে নেবেন। ওকে,
ওকে, এরপর রিকমেন্ডেশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি আপনাদেরকে এখন পর্যন্ত অনেকগুলো পয়েন্ট বলছি যেগুলো গুরুত্বপূর্ণ বলে, সেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে। আপনার এখন পর্যন্ত আপনি কি কি রিকমেন্ডেশন পেয়েছেন? ধরেন এখানে নাজমুন নাহার আপু, উনি আমাকে একটা রিকমেন্ড করলেন, উনি আমার সাথে কাজ করছেন অনেকদিন পর্যন্ত বিওয়াইএসজিউতে, তো উনি আমার লিডারশিপ সম্পর্কে জানেন, সেই হিসেবে উনি আমাকে একটা রিকমেন্ডেশন করলেন। তারপর হচ্ছে গিয়াসউদ্দিন ভাইয়া, উনি একটা রিকমেন্ডেশন করলেন, আরো 4টা এখানে রিকমেন্ডেশন আছে। তো আপনারা আপনাদের রিকমেন্ডেশন গুলা কারো কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। আপনি লং টাইম কারোর সাথে কাজ করছেন, সেটা আপনি কাজ করার পর আপনার যে একটি কাজ করছে সেটার অ্যাপ্রিসিয়েশন হিসেবে একটা রিকমেন্ডেশন দিতে পারেন। এই রিকমেন্ডেশনটা আপনার প্রোফাইলের অথেন্টিসিটি অনেক বাড়িয়ে দিবে। আপনি যে কাজটাই করতে চান না কেন, মানুষ অনেক বেশি বিশ্বাস করবে। একটা জিনিস মাথায় রাখবেন, ক্রেডিবিলিটি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। বিশ্বাসযোগ্যতা জিনিসটা হচ্ছে অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে মানুষ যখন বিশ্বাস করবে, ধরেন আমার এখানে এই যে 2জন মানুষ রিকমেন্ড করছে আমাকে, আমার কাছে যদি এখন আইমান সাদিক যদি রিকমেন্ড করে, বা এরকম বড় মাপের কয়েকজন মানুষ যদি আমাকে রিকমেন্ড করে, তাহলে আমার প্রোফাইলে যে কেউ একজন ভিজিট করতে আসবে, সে অবশ্যই বলবে যে মানুষটা তো আসলে অথেন্টিক একজন মানুষ, তাই না? রিকমেন্ডেশন, আমরা রিকমেন্ডেশন দিই আমাদের যখন ইন্টার্নশিপ কমপ্লিট হয়, ইন্টার্নশিপ না, পুরো ইন্টার্নশিপ থেকে একদম চিফ পজিশনে যাওয়ার পর বা লিডারশিপ পজিশনে যখন যাই, তখন তাদের দ্বারা শেষ করে যে কাজ শেষ, ওনাদের ধরুন ওনারা জয়েন করবেন না, শেষ ওনাদের কাজ, তখন আমি নিজে ওনাদেরকে রিকমেন্ডেশন লেটার সেন্ড করি, এখানে লিঙ্কডিন রিকমেন্ডেশন, পাশাপাশি আমি ইনডোর্সমেন্টও দিই। আচ্ছা, এবার সে পাবলিকেশন, কি কি পাবলিকেশন এখানে অ্যাড করতে পারেন? আমি কি কি রিসার্চ পাবলিকেশন করছি, কি কি জার্নালে পাবলিকেশন করলাম, সেই জিনিসগুলো এখানে অ্যাড করছি। আমার দুইটা নাকি, আচ্ছা 2টা পাবলিকেশন আছে, আরো ছিল, আরো 2টা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন ছিল, ওগুলো Q1 জার্নালের পোস্ট পাবলিকেশন। এনিওয়ে, আপনারা যখন কোনো একটা পাবলিকেশন করবেন, এটা হচ্ছে Q1 এর ছিল, ওই পাবলিকেশনটা এখানে প্লাস এখন দিয়ে অ্যাড করতে পারেন। আপনার পাবলিকেশন শুধুমাত্র রিসার্চ হতে হবে এমন না, আপনি পাবলিকেশনটা একটা নিউজ পেপারের আর্টিকেল হতে পারে, একটা বই হতে পারে, ঠিক আছে? যাই হোক না কেন, সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। আর এখানে ইউআরএল আছে, অনলাইন ভার্সন, যদি ডয়লিং বা যা থাকে, ডয়লিং হচ্ছে একটা ডিজিটাল অবজেক্টের আইডেন্টিফিকেশন একটা মেথড, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার যেই কাজটা করছেন পাবলিকেশন, সেটার একটা লিঙ্ক সেখানে শেয়ার করতে পারেন। এটা হচ্ছে মূলত আপনার পাবলিকেশন। তো এখানে প্রজেক্টের ভিতর চাইলে আপনারা এই জিনিসটা অ্যাড করতে পারেন, মানে পাবলিকেশনের কাজটা অ্যাড করতে পারেন, পাশাপাশি পাবলিকেশনও সেই পার্টটা অ্যাড করতে পারেন। ওকে, তাহলে আমি অনেকগুলো জিনিস আপনাদেরকে বললাম এখন পর্যন্ত আপনার একটা জিনিস ক্যাচ করেন তো, মানে জাস্ট একটু আন্দাজ করবেন আপনার কাছে কোন কোন জিনিস আমার কাছে বেশি আছে বা কম আছে বলে মনে হলো। কয়টা জিনিস একটু আনসার করবেন? 30 সেকেন্ড সময় নিয়ে আপনাদের কাছ থেকে একটু রেস্ট হিসেবে। অ্যাটেন্ডেন্স শিট কেন নেবেন এখন? একটু ক্লাসটা করেন ভালো করে। ওয়ার্ডপ্রেসে ব্লগ, এটা তো আপনি নিজের ব্লগ আপনি নিজে পাবলিশ করতেছেন, এগুলো না। একটা নিউজ পেপারে যদি দেন, কোন একটা ভালো মানের নিউজ পেপার, সেটাই হবে আপনার একটা আর্টিকেল। আপনি চাইলে এরকম সার্টিফিকেট হিসাব করলে আপনি তো উপবৃত্তি পাইছেন, ধরেন ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছেন, বিভিন্ন ওগুলাও অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আপনি স্কুলে মোরক লড়ে প্রাইজ পাইছেন, এই যেগুলো অ্যাড করতে পারেন, ওগুলো না, ওরকম না। অ্যাড করতে হবে এমন কিছু যেগুলো হচ্ছে আসলে অ্যাড ভ্যালুস, আপনার লাইফে ভ্যালু অ্যাড করে। ভাইয়া মনে করেন আমার কোনো লেখা কোনো পত্রিকায় পাবলিশড হয়েছে, পত্রিকার কলামে, ওইটা কি অ্যাড করা যাবে? ডেফিনেটলি, আমিও তো ওটার কথাই বলতেছি যে আপনি যেই কলামে অ্যাড করলেন, ও কলামের লিঙ্কটা সেখানে দিয়ে দিবেন, আমরা টপিক টাইটেলটা, তারপর কলামের লিঙ্কটা। অটোমেটেড মেসেজ অপশন আছে কিনা? নাই, অটোমেটেড কোনো মেসেজ নাই লিঙ্কডিনে। ইভেন্ট পার্টিসিপেন্ট ছিলাম, এখানে এক্সপিরিয়েন্স রাখা যাবে। ডেফিনেটলি আপনি যেখানে পার্টিসিপেট করছেন সেটা অ্যাড করা যাবে। যেমন আমাদের এখন যেটা পার্টিসিপেট করতেছেন সেটা একটা প্রফেশনাল ট্রেনিং, 7টা প্রোগ্রাম আছে, তো সব মিলিয়ে একটা প্রফেশনাল ট্রেনিং আপনি পার্টিসিপেট করছেন, সেটা আপনি এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, প্রজেক্টে না, প্রজেক্ট বা পাবলিকেশনে না। আচ্ছা, আর এরপর হচ্ছে কোর্সেস। এটা একটু কনফিউজিং একটা জিনিস, আমার বলাটা হয়তো ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, বাট আমি যেটা ইউজ করছি সেটা আপনাদেরকে বলি। তবে আমি একজন মানুষের সাথে কথা বলছিলাম, উনি ইউএসএ তে আছেন এবং আমেরিকান কেমিক্যাল সোসাইটির একজন ট্রেনার। ওনার কাছে জিজ্ঞেস করলাম, স্যার আমি এখানে কোর্সের জায়গায় কি গেট করব? তো উনি আমাকে বললেন, কোর্সের জায়গায় আপনি যে যে কোর্সগুলো করছেন লং কোর্স, সেই জিনিসগুলো এখানে অ্যাড করবেন। তো আমি একটা হচ্ছে এসইএস অথার ল্যাব একটা কোর্স করছি, এসইএস রিভিউয়ার ল্যাবস নামে একটা কোর্স করছি। এরপর হচ্ছে আপনার এসপি লিডারশিপের যে
প্রোগ্রামটা ছিল সেটা করলাম, সার্টিফাইড পিয়ার রিভিউ যেটা ছিল, ড্রাগ ডিজাইনের কাজ ছিল, এগুলা কোর্সগুলো করছি, বড় কোর্স, এই কোর্সগুলো এখানে অ্যাড করছি। আপনারা চাইলে আমাদের স্কিল ম্যারাথনের যে প্রোগ্রামটা আছে 2025 সেটাও এখানে কোর্সের জায়গায় অ্যাড করতে পারেন। এটাও একটা লং টার্মের কোর্স। ওকে, এবার এখানে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলাম আগে, আর এডিট করে নাই, এখন হচ্ছে এডিট করতে হবে, অনেকগুলো ভুলে গেলাম আর কি। আচ্ছা, এখন হচ্ছে অর্গানাইজেশন জিনিসটা কোন জায়গায় আমরা ইউজ করি। আপনি এখন পর্যন্ত কোন অর্গানাইজেশনের সাথে মেম্বারশিপ হিসেবে আছেন, ধরেন আপনি বাইরে কিছু সংগঠনের সাথে বা কোম্পানির সাথে মেম্বারশিপে আছেন, বুঝি নাই। স্কিল ম্যারাথন যে আপনাদের এখানে বিএমএসটি যে এগুলো করছে সেগুলো কোথায় একটা ওটা হচ্ছে কোর্স হিসেবে এখানে অ্যাড করতে পারেন প্রথমত। দ্বিতীয় হচ্ছে আপনার এটা একটা যেহেতু ট্রেনিং, তো এটা সার্টিফিকেট যে জায়গাটা আছে ট্রেনিং এবং সার্টিফিকেট সেখানে অ্যাড করতে পারেন, দুইটা জায়গায়। ওকে, অথবা আরেকটা জায়গায় অ্যাড করতে পারেন, সেটা হলো ট্রেনি দিয়ে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। এখানে এক্সপিরিয়েন্স আছে না, কোথায়, এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় আপনি ট্রেনি হিসেবে ট্রেনি এট বিওয়াইএসইউ বা এখানে ডিটেলস আপনি কোর্সগুলো অ্যাড করে দিতে পারেন, আপনার কাছে যেটা সুবিধা মনে হয় বা যেখানে দরকার পড়ে আপনার সবচেয়ে বেশি, এটা অ্যাড করে দিবেন। আর অর্গানাইজেশন হচ্ছে আপনি কোন সংগঠনে আপনি কোন সংগঠনে মেম্বারশিপ নিয়েছেন সেগুলো অ্যাড করবেন। আর আপনি যদি কোনো একজন ওই যে জব করে থাকেন, জব হোল্ডার হয়ে থাকেন, তাহলে জব হোল্ডার হলে আপনার জব এক্সপিরিয়েন্সের জায়গায় জবের কাজগুলো থাকবে, তখন হচ্ছে আপনি কোন সংগঠনে কি কাজ করছেন সেই জিনিসগুলো এখানে চলে আসবে। ওকে, বোঝা গেল? আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা? জি ভাই। এটা হচ্ছে আপাতত আপনি একজন স্টুডেন্ট সেজন্য রাখবেন, আপনি এই সংগঠনগুলোতে আপনার মেম্বারশিপ আছে। আর যখন আপনি জব হোল্ডার হবেন, চাকরির এক্সপিরিয়েন্স থাকবে, তখন আপনি এক্সপিরিয়েন্সের জায়গায় চাকরির এক্সপিরিয়েন্সটা লিখবেন। আর এখানে অর্গানাইজেশনের জায়গায় ওই যে এই সংগঠন আপনি কি হিসেবে কাজ করছেন, কখন থেকে কতটুকু পর্যন্ত, সেই এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড করবেন। ওকে, এনিওয়ে এটুকু গেল। এবার আচ্ছা, এবার আসি অ্যাড টু সেকশন। ভাইয়া ইন্টার্নশিপ কি এক্সপিরিয়েন্সের ওখানে লিখতে পারা যায় না? ইন্টার্নশিপ হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ এক্সপিরিয়েন্স অ্যাড করবেন আর কি। জি ভাইয়া, ইন্টার্নশিপের কথা বলতেছি। জি ওটা হচ্ছে ইন্টার্নশিপটা এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। ইন্টার্নশিপ অ্যাড করার অপশন আছে তো, এই যে এখানে গেলাম, অ্যাড পজিশন, কোন পজিশনে কাজ করছেন, এখানে লোডিং হতে টাইম নেই। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে আপনি যখন অ্যাড প্রজেক্টে অ্যাড ওয়ার্ক বা নতুন জবের ক্ষেত্রে আপনি দিবেন, তখন সেখানে আপনার কাজটা কিরকম ছিল, ইন্টার্নশিপ ছিল নাকি ফুল টাইম ছিল, পার্ট টাইম ছিল, ওরকম অপশন থাকে, আপনি ইন্টার্নশিপ অ্যাড করে দিবেন সেটা, তাইলে হবে। এবার আসি অ্যাড সেকশন। আমি আমার প্রোফাইল যদি ফুল না হয়, অসম্পূর্ণ থাকে, তাহলে অনেক কিছু এখানে দেখা যাবে না। ওকে, তো এর ভিতরে কি আমরা যদি আমরা সবকিছু অ্যাড করতে চাই, দেখতে চাই, আমাকে কি করতে হবে, আমাকে যাইতে হবে অ্যাড প্রোফাইল সেকশন। এই অ্যাড প্রোফাইল সেকশন কি সবাই দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। অ্যাড প্রোফাইল সেকশনে যাওয়ার পর আমার তিনটা ক্যাটাগরি স্কিল এখানে বা তিনটা ক্যাটাগরির প্রোফাইল আমাকে সেট করতে বলতেছে, প্রোফাইলের পার্ট বলতেছে। প্রথম বলতেছে কোর, যেগুলো আমাকে করতেই হবে, ম্যান্ডেটরি। কি ম্যান্ডেটরি বলতে আমি আপনার জন্য ম্যান্ডেটরি, আপনার ওয়েলফেয়ারের জন্য ম্যান্ডেটরি। এডুকেশন আমরা অ্যাড করা শিখছিলাম আগে। এডুকেশন, নতুন পজিশন অ্যাড করা, অ্যাড সার্ভিসেস, আপনি কি সার্ভিস দিতে পারেন সেই জিনিসগুলো। কেরিয়ার ব্রেক কোনটা বলছিলাম, আপনি কোন একটা কোম্পানি থেকে জব ছেড়ে দিয়েছেন, অন্য কোম্পানিতে জয়েন করতেছেন, অথবা আপনি একটা কোম্পানি থেকে জব ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, মাঝখানে কিছুদিন গ্যাপ দেওয়ার পর আবার জয়েন করতেছেন, ওই জিনিসটা হচ্ছে কেরিয়ার ব্রেক হিসেবে ধরে নিতে পারেন। অথবা হচ্ছে আপনার অসুস্থতার কারণে হোক বা যে কোনো একটা কারণে লং টাইম যদি কেরিয়ার থেকে জব না করেন, লং টাইম কাজ করতেছেন না, ওটা আপনি কেরিয়ার ব্রেক হিসেবে ধরে নিতে পারেন। আর অ্যাড স্কিলসে গেলে আপনার স্কিল কি অ্যাড করছেন, নতুন স্কিল গুলো এখানে অ্যাড করতে পারবেন।
তো যারা হচ্ছে এখনো কোনো কিছু এড করে নাই তারা প্রোফাইলে সবকিছু দেখতে পারবেন না। ওই যে ফার্স্টে যে কয়েকজন বললো যে ওনাদের অ্যাবাউট দেখা যাচ্ছে না বা এই জিনিসগুলো দেখা যাচ্ছে না, এটার রিজনটা হলো ওনারা হচ্ছে এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাবাউটটা হচ্ছে মূলত দেখা যায় হয়তো ওনার কোনো জায়গায় প্রবলেম হচ্ছে। তাহলে এই এডুকেশন, পজিশন, সার্ভিস, তারপর হচ্ছে ক্যারিয়ার ব্রেক, স্কিল, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন নাকি আমাকে বুঝাতে হবে আরো? একটু বলেন, আপনারা রেসপন্স করেন। এই জিনিসটাকে আর বুঝাতে ভাইয়া হবে? এগুলো কি বিস্তারিত করে লিখতে হবে, মানে বিস্তারিত ভাবে? একটু মেসেজও লিখতে পারেন, একজন হ্যান্ড রেজ করতে পারেন। ফার্স্ট একজন বলেন, একজন একজন করে বলেন। রিফা তাসনিয়া তটিনী আপু বলেন। হ্যাঁ ভাইয়া, জি আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বলতেছিলাম যে অ্যাড সার্ভিসেস এর পার্টটা একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, অ্যাড সার্ভিসের পার্টটা গেল। এরপর হচ্ছে আনিসা তাবাসসুম বলো। ভাইয়া এখানে যে সেকশন গুলো আছে সেগুলো কি ডিটেলসে করে বলতে হবে, নাকি শুধুমাত্র নামটা লিখলে হবে, পজিশনটা এটা ছিল, কি কি সার্ভিস, মানে কয়েকটা নাম, তারপর কেরিয়ার ব্রেক কোনটাতে কোনটাতে হলো, এখানে কি বিস্তারিত কিছু লিখতে হবে না? না হলে তো বোঝা যাবে না মনে হয়। প্রত্যেকটার জন্য তোমার আলাদা আলাদা সেগমেন্টস থাকে। যেমন তুমি যদি অ্যাড পজিশন দাও, তাহলে তোমার কোন পজিশনে তুমি জব করছো, কখন থেকে স্টার্ট করছো, সবকিছু সেখানে লেখা থাকবে। আর ক্যারিয়ার ব্রেক যখন হবে সেটা হচ্ছে কখন থেকে কখন ব্রেকটা হচ্ছে সেটা তোমার সেখানে মেনশন করা থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? আর তুমি যেই জিনিসটাই লিখো না কেন সেখানে একটা ডেসক্রিপশন থাকে। যদি ডেসক্রিপশন কোনো একটা জায়গায় থাকে তাহলে তুমি সেখানে মেনশন করে দিতে হবে, বিস্তারিত লিখে দিতে হবে তোমার বেটারমেন্টের জন্য। তুমি না লিখলেও কোনো সমস্যা নাই, তবে যদি তুমি লিখে দাও তাহলে যে তোমার প্রোফাইলটা ভিজিট করবে সে বুঝতে পারবে। দেখো, সরি দেখেন, আমরা লিঙ্কডইনটা কেন ওপেন করতেছি, লিঙ্কডইন আমাদের কেন দরকার? আমাদের সিভির সাইজ হচ্ছে 2 পেজের। তো আমরা যদি অনেক বেশি মোটামুটি এক্সপিরিয়েন্স হই, ধরেন 5 বছর একটা এক্সপিরিয়েন্স আছে কাজ করার, তাহলে আমার সিভিটা হবে 3 পেজের। এর থেকে বেশি হলে আপনার এক্সপিরিয়েন্স তাহলে আর একটু বড় হতে পারে, কিন্তু আমরা সবাই হচ্ছে ধরেন জব 5 বছর করছি এরকম কারো এক্সপিরিয়েন্স নাই। সুতরাং আমাদের সিভিটা 2 পেজের ভিতরে আমাকে শেষ করতে হবে। তাহলে 2 পেজের ভিতরে তো আমি সবকিছু এখানে মেনশন করতে পারবো না। সেজন্য আমাকে কি করতে হবে, লিঙ্কডইনে আমাকে অ্যাড করে দিতে হবে এবং লিঙ্কডইনে সবকিছু add করতে হবে। পাশাপাশি একটা পোর্টফোলিও থাকলে তো খুবই ভালো হয়। তাহলে এই পার্টগুলো আমি আর আলোচনা করতেছি না, শুধু সার্ভিসে যাচ্ছি, যেহেতু একজন আপু বলেছেন। সার্ভিসের পার্ট একটু দেখেন। আচ্ছা, সার্ভিসে আমার সার্ভিস অ্যাড করা ছিল তো সেজন্য ওপেন হচ্ছিল না। আচ্ছা, সার্ভিসটা ওপেন হচ্ছে, আমি ততক্ষণ অন্য জায়গায় যাই। এবার হচ্ছে রিকমেন্ডেড। রিকমেন্ডেড গুলা কি কি আপনাকে কিছু কিছু রিকমেন্ড করতেছে, মানে এটা তো আপনি বুঝতে পারতেছেন, যেটা হচ্ছে আপনার করতে হবে এমন না, ওনাকে না করলে আপনার প্রবলেম নাই, তবে করলে ভালো। কি কি ভালো? অ্যাড ফিচার। এবার এই জিনিসগুলা বোঝায়, ফিচার গুলা। ফিচারে যাই। আচ্ছা, ফিচারের মূল বিষয়টা হলো আপনি একটা পোস্ট করলেন, ওই পোস্টটা ধরেন ভাইরাল হয়ে গেল, আপনি চাইলে ওই পোস্টারটাকে বা পোস্টটাকে আপনি ফিচার্ডে দিতে পারেন। যদি ফিচার্ডে দেন তাহলে কি হবে, আপনি যা পোস্ট করেন না কেন বাকিগুলা চলে যাবে, কিন্তু মানে হারে যাবে। হারা যাবে বলতে আপনার একটা পোস্টের পর তো একটা পোস্ট দেখায়, তাই না? রিসেন্টটাই সবার আগে দেখে। তো আপনার যে পোস্টটা আপনি হচ্ছে হাইলাইট করছেন বা ফিচার্ড করে দিয়েছেন, সেটা হচ্ছে একদম পিন করা থাকবে। ওই পিন করা পোস্টটা আপনি চাইলে পরে দেখতে পারেন। পাশাপাশি কেউ যদি আপনার প্রোফাইল ভিজিট করে তারাও দেখতে পাবে। আচ্ছা, ফিচার্ডে বিষয়টা গেল। ফিচারটা দেখাবো, এখানে ওপেন হচ্ছে, এখন ওপেন হয়নি। এবার অ্যাড লাইসেন্স এন্ড সার্টিফিকেট, এটা তো দেখালাম, দেখানো হলো। এরপর হচ্ছে আপনার প্রজেক্ট, কোর্স, অ্যাড রিকমেন্ডেশনস। আপনারা হচ্ছে যারা যারা কাজ করছেন বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন সংগঠনে, ওনাদের যারা লিডার আছে, লিডিং পজিশনে আছে, ম্যানেজিং ডিরেক্টর থাকতে পারে, চিফ এক্সিকিউটিভ হতে পারে, অথবা হচ্ছে আপনার কোন লিড এইচআর হতে পারে, এরকম যারা আছে তাদের কাছ থেকে একটা রিকমেন্ডেশন ম্যানেজ করে নেবেন যে স্যার আমি তো আপনার সাথে কাজ করছি এতদিন পর্যন্ত,
আপনি আমাকে এই জায়গায় একটু রিকমেন্ডেশন দেন। এটাতে আপনার আহামরি অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে তা না, বাট আপনার প্রোফাইলে ক্রেডিবিলিটিটা অনেক বেশি বাড়বে। যে এতজন মানুষ তো একজন মানুষ, ফেক মানুষকে তো কখনো কি দিবে না, রিকমেন্ডেশন দিবেন, এটাই। আচ্ছা, এই পার্টটা কারো বোঝার বাকি আছে? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কারো নাই। আচ্ছা, ফাউন্ডার এবং সিইও এই জিনিসটাও আচ্ছা দেখাচ্ছি, তাহলে এটা দেখাবো। ওকে, এখানে এবার হচ্ছে এই জিনিসগুলো কি এডিশনাল, এই দুইটা জিনিস অ্যাড করা হয়েছে, পাশাপাশি আপনি চাইলে এই জিনিসগুলো অ্যাড করতে পারেন। এগুলো সবার থাকবে তা না, চাইলে অ্যাড করতে পারেন এরকম। প্রথমত ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, আপনার ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে ভলান্টিয়ার অ্যাড করে দিবেন। আমার এখানে আসলে ডিটেলস বলতে হচ্ছে না, আপনারা ভলান্টিয়ার অ্যাড করার, এখানে যতটা জব পোস্টিং আছে, এক্সপিরিয়েন্স আছে, সবকিছু হচ্ছে সেম, জাস্ট অ্যাড ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স দিলে সেখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড পাবলিকেশন, কি কি পাবলিকেশন করছেন সেটাও অবশ্যই আপনারা দেখছেন অলরেডি। প্যাটেন্ট, এটা আপনাকে বুঝতে হবে। প্যাটার্ন হলো, আপনি ধরেন রিসার্চ করছেন, গবেষক একজন, আপনি একজন গবেষক, আপনি এমন একটা মেথড আবিষ্কার করলেন যেটা কখনো আগে আবিষ্কার হয় নাই এবং সেটা আসলে রিয়েলি ফাংশন করে। ধরুন আপনি হচ্ছে জেনন, রেডন এরকম কোন একটা গ্যাস টেস্ট করার জন্য বা কোথাও আছে কিনা সেটা আপনি টেস্ট করার জন্য একটা মেশিন বানালেন, যেটা আগে কেউ বানাতে পারে নাই। বানাইছিল আগে, বাট ওটা হচ্ছে আপনার হাতে ডিফারেন্ট, আপনার থেকে ডিফারেন্ট। তো আপনারটা হচ্ছে ইউনিক একটা জিনিস এবং কস্ট ফ্রি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এরকম কোন একটা প্যাটেন্ট আপনি আবিষ্কার করলেন বা তৈরি করলেন, সেটা যদি স্বীকৃতি পান তাহলে সেটা হচ্ছে এখানে অ্যাড করতে পারেন। তাহলে প্যাটেন্টের বিষয়টা বোঝা গেল। অ্যাটেন্ডেন্স শিটটা দিব আমি, আসলে ক্লাসে আছি এখন আপনাদের সাথে, আপনারা একটু থাকেন। ওকে, এরপর অনার্স এন্ড অ্যাওয়ার্ডস, আপনি কি কি সম্মাননা পেয়েছেন? ধরুন আপনি যদি ক্লাসে 4/4 পান, সেটা একটা সম্মাননা, সেটা অ্যাড করতে পারেন। আপনি যদি কোন একজন একটা অ্যাওয়ার্ড পান, যেমন অ্যাওয়ার্ডটা হলো এমন হতে পারে, আপনি ধরেন এই নোবেল পুরস্কার পেলেন, সেটাও সেখানে অ্যাড করতে পারেন। বা আপনি হচ্ছে আপনার সোশ্যাল ওয়ার্কের জন্য কোন একটা অ্যাওয়ার্ড, সরকারি সার্টিফিকেট, সরকারি কোন একটা অ্যাওয়ার্ডস পেলেন, এটাও সেখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, অ্যাড করার কি দেখাতে হবে ভাইয়া টাইটেল? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ওই যে হচ্ছে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন আর হচ্ছে অ্যাওয়ার্ডস, এই দুইটা কি ওভারল্যাপ করবে? না, এক ওভারল্যাপ করবে না। লাইসেন্স এন্ড সার্টিফিকেট এই জিনিসটা কোথায় থেকে আসলো আমি আপনাকে বলি। আপনি কোর্স করছেন, আপনার সার্টিফিকেট পাইছেন, এটা হচ্ছে আপনার লাইসেন্স বা সার্টিফিকেট। লাইসেন্সের জায়গায় আপনাকে যদি আরেকটু মেনশন করে, আপনি ড্রাইভিং লাইসেন্স আছে এগুলো চাইলে অ্যাড করতে পারেন, বাট নট নেসেসারি, এখানে দরকার নেই। তবে আপনার কোর্স করছেন, কোর্সের সার্টিফিকেট যেটা থাকবে সেটা সেখানে অ্যাড করাটা হচ্ছে লাইসেন্স এবং সার্টিফিকেটের জায়গায়। আর অ্যাওয়ার্ডস এর যে সার্টিফিকেট থাকবে ওই সার্টিফিকেটটা আবার আপনি চাইলে সার্টিফিকেশনে অ্যাড করতে পারেন, বাট অ্যাওয়ার্ডটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। অ্যাওয়ার্ডটা কি? ধরেন আপনি নোবেল লরিয়েট, নোবেল লরিয়েট, আপনি নোবেল লরিয়েট, আপনি কিসের কারণে নোবেল পুরস্কারটা পেলেন? ধরেন আপনি সোশ্যাল ওয়ার্ক কোন একটা কাজ করছেন, ধরেন আমি বিবাহিতটা দিই, এই জায়গায় কাজ করছি, সেজন্য আমাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আনপসিবল। ওকে, ইস্যুয়ার কারা দিছে আপনাকে এই অ্যাওয়ার্ডটা, ওই ওদের নামটা লিখবেন আর কি, সম্ভবত সুইস নাকি একটা সুইজারল্যান্ড মনে হয়। যারা দেয় ওদের নামটা লিখবেন, কখন দিছে, কোন ইয়ার, তার ডিটেলসটা সেখানে লিখে দিবেন, আর মিডিয়া সার্টিফিকেটটা এখানে অ্যাড করে দিবেন, এই আর কি। ওকে, এরপর এডিশনাল আরেকটু কিছু জিনিস অ্যাড করা যায়। টেস্ট স্কোরস, টেস্ট স্কোর দেখি কেউ গেস করতে পারেন কিনা। টেস্ট স্কোর কি কি হতে পারে? আইএলটিএস টেস্ট। না, আইএলটিএস এর কোনো Yes, yes. স্যাট কম্পিটিটিভ, হ্যাঁ হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম, আইএলটিএস, তারপর হচ্ছে জিআরই, তারপর আরো যা আছে টুএফএল, ডুওলিঙ্গো, এই এখানে যে মার্কগুলো পাইছেন সেই জিনিসগুলো এখানে অ্যাড করাটা হচ্ছে টেস্ট স্কোর। সো ডিফিকাল্ট কিছু না। ল্যাঙ্গুয়েজ, অর্গানাইজেশন, কজেস, ল্যাঙ্গুয়েজ এবং অর্গানাইজেশনে না যাই, আমি কজেস যাই। কজেস আমার যতটুকু বোঝা হয়েছে সেটা হচ্ছে আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে কনসার্ন বা যেগুলো নিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক বা
কাজ করেন নর্মালি সেই জিনিসগুলা। আমার প্রজেক্ট যদি আমি ওপেন করি, আমি সিভিল রাইটস, সোশ্যাল অ্যাকশন এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করি, সুতরাং এগুলা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার মোটামুটি এই আর কি। ওকে ভাই, আচ্ছা এখানে এখন আমাকে একটু বলবেন এখন পর্যন্ত আমার কোনো কিছু এখানে বাদ পড়ছে কিনা আমাকে একটু বলুন তো। আমি ভাইয়া সার্ভিসেস নিয়ে একটু বলতেন আর কি। বুঝি নাই। স্যার যে ভাইয়া যে স্যার অ্যাড রেকমেন্ড করে যে সার্ভিসেস বলা ছিল, অ্যাড সার্ভিসেস, ওটা নিয়ে একটু বলতেন। ও, অ্যাড সার্ভিসেসটা ওপেন হয়েছে এখানে দেখেন। তো অ্যাড সার্ভিসের মধ্যে আপনার যা যা সার্ভিস এখানে প্রোভাইড করেন সেই একটু ওয়েট করেন প্লিজ। সার্ভিসের মধ্যে এখানে আপনার কি কি সার্ভিস গুলো প্রোভাইড করবেন সেখানে অ্যাড করতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন, আপনার বিস্তারিত লিখতে পারেন, এগুলো তো সিম্পল জিনিস। আচ্ছা এখানে এডিট কাস্টম বাটন যেটা দেওয়া আছে সেখানে, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট যাদের ইউজ হয় তাদের জন্য, মূলত প্রিমিয়াম অ্যাকাউন্ট যারা আছে তাদের জন্য এই 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 অ্যাপয়েন্টমেন্ট যেটা দেওয়া আছে, বা ভিউ মাই নিউজ লেটার, ভিউ মাই সার্ভিসেস, এই জিনিসগুলো সেখানে আপনি অ্যাড করতে পারেন যখন আপনার প্রিমিয়াম অ্যাকাউন্টটা থাকবে। আমি মনে করি দরকার নাই এই জিনিসটা, মানে এই জিনিসগুলো টোটালি দরকার নেই। আপনি এই জিনিসটা আপনি চাইলে প্রোফাইলে অন্য জায়গায় অ্যাড করতে পারেন। আমি দেখি ওপেন হচ্ছে কিনা আমার ফাইলটা। আমি এখান থেকে যাই, এখানে হচ্ছে আমি চেঞ্জে যাই। ওকে ওকে আসছে। এখানে আমার প্রোফাইলের নামটা এগুলো সব ঠিক আছে। ও একজন হচ্ছে বলছিলেন যে এখানে রেকর্ড কেন দেখাচ্ছে, ওটা হচ্ছে আপনার নামটা এখানে রেকর্ড করতে পারেন। আর হেডলাইন্সটা কিভাবে অ্যাড করবেন একজন বলছিলেন না, হেডলাইন্স অ্যাড করার জন্য এখানে অপশন দেওয়া আছে। আপনারা চাইলে আমি যেটা দিছিলাম ওটার মতো করে কপি করে আপনারা বানাতে পারেন নিজের নিজের হেডলাইন্সটা। হুবহু করবেন না, জাস্ট পয়েন্টস গুলো এখান থেকে এডিট করে নিতে পারেন। আচ্ছা ওকে, যাতে হচ্ছে থিসিস কোথায় অ্যাড করব? বুঝি নাই। থিসিস থিসিস ক্যাম্পাসে 4th ইয়ারে যে আমরা একটা থিসিস করি, ওইটা কোন সেকশনে অ্যাড করতে পারবো? ওটা হচ্ছে প্রজেক্টে অ্যাড করে দিবেন। প্রজেক্টে ওটা তো আপনার এটা মানে এটা হচ্ছে এডুকেশনের মেইন পার্ট না। ধরেন আপনি যদি মাস্টার্সের থিসিসটা করেন, অ্যাজ ফার অ্যাজ আই নো, আপনি থিসিস যেটা এখন বলতেছেন সেটা হচ্ছে একটা প্রজেক্ট না, মানে বিশেষ করে সোশ্যাল সায়েন্স এবং বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য যেটা দেয়। হ্যাঁ, ওটাতে হচ্ছে ওটা একটা প্রজেক্ট হিসেবে ধরতে পারে, এটা কিন্তু একাডেমিক কোনো কোর্স না। আর যদি একাডেমিক কোনো কোর্স হয়, যেমন আপনি মাস্টার্স এর সাথে থিসিস করতেছেন, তাহলে সেটা হচ্ছে এমএস থিসিস লিখে দিতে পারেন, বা মাস্টার্স এই এম 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 মনে হয় নাকি কি বলে আর্টস এরটা। আচ্ছা যেটা বলে ওইরকম করে অ্যাড করে দিতে পারেন থিসিস সহ। ঠিক আছে, আর যদি কোনো এক্সট্রা কোনো থিসিস করেন, 4th ইয়ার থিসিস, 3rd ইয়ার থিসিস, বা যেরকম আমি আসলে জানি না কি আছে, বাট ওটা হচ্ছে আপনার প্রজেক্টে যাবে। এটা হচ্ছে একটা রিসার্চের মতো, প্রপার রিসার্চ হইছে, দেন একটা থিসিস পেপার মেক করা লাগছে আমাদের, দেন ওটা আমরা সাবমিট করছি। এটা কোর্সের মধ্যেই ছিল, কিন্তু অ্যাড করব কোন সেকশনে এটা? যদি এটা যদি পাবলিশ হয় কোন একটা জার্নালে, তাহলে পাবলিকেশন এড করতে পারেন। আর যদি শুধুমাত্র আপনার একাডেমিক আপনাকে প্রগ্রেস করার জন্য, বা আমরা অ্যাসাইনমেন্টস টাইপে যেভাবে দিই, বা আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের রিপোর্ট জমা দিই, ওগুলার কোনো অ্যাচিভমেন্ট নাই, এগুলো জাস্ট কোর্স ওয়ার্ক টাইপের, এগুলা একাডেমিক কাজের জন্য ইউজ করে। এগুলার অ্যাকচুয়াল যদি কোনো ভ্যালু না থাকে, বা আপনি যে কাজটা করছেন সেটা যদি কোনো জার্নালে অ্যাড না হয়, তাহলে ওটা হচ্ছে আপনি সরাসরি প্রজেক্টে দিতে পারেন। আর যদি জার্নালে অ্যাড হয়, পাবলিকেশন হয়, তাহলে ওই পাবলিকেশনের জায়গায় অ্যাড করতে পারেন। আর যদি ওই যে বললাম একাডেমিক কোর্স, তাহলে সেটা হচ্ছে এডুকেশনে চলে যাবে। ঠিক আছে, আপনি এখন কোনটা করছেন সেটা আপনি একটু ম্যাচ করে নেবেন আর কি। এখানে একটা জিনিস নোটিস করেন, কোন জিনিসটা বলছিলাম, কারণ হ্যাঁ, আপনারা যখন লেটেস্ট কোন একটা সংগঠনে যুক্ত হবেন, তখন এখানে তার নামটা চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি কি, আমি যেখানে জয়েন করি না কেন আমার এই নামটাই এখানে শো হবে। তখন আমার কি করতে হবে, আমার কারেন্ট পজিশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে।
আমি যে পজিশনটা শো করতে চাচ্ছি এখানে সিলেক্ট করে দিবেন আর নিউ পজিশন এড করতে পারেন। আর ইন্ডাস্ট্রি, এই কোম্পানিটা কেমন, কোন ইন্ডাস্ট্রি এখানে এড করে দিতে পারেন। এডুকেশন এখানে দেওয়া আছে, এডুকেশন এক্সট্রাক্ট করতে পারেন, এই জিনিসগুলো তো আর বলা লাগতেছে না। এবার কন্ট্যাক্ট ইনফো, ওকে, কন্ট্যাক্ট ইনফোটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, কন্ট্যাক্টে আমার এখানে ইমেল আইডি অ্যাড করা আছে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। আপনার চাইলে এখানে ওয়েবসাইট, তারপর আপনার মেসেজিং অ্যাপ, আমি এটা র্যান্ডমলি এড করছিলাম, আমার স্কাইপে নাই, স্কাইপে এখন অফ হয়ে গেছে অলরেডি, এগুলো নাই। তো আপনি চাইলে এই ডাটাগুলো এখানে এড করে দিতে পারেন, ঠিক আছে। এটাতে কোনো সমস্যা আছে আপনাদের? আর আর হচ্ছে এখানে কাস্টম একটা ইউআরএল দেওয়া আছে। আমি আপনাদেরকে বলছিলাম না, গুগলে সার্চ করার সময় আপনাদের অ্যাবাউট সেকশনটা লাগবে, পাশাপাশি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যেন in.com/in এরপর এমডি জালালউদ্দিন সামি, আমার পুরো নামটা এখানে শর্ট করে মানে দেখা যাচ্ছে, সার্চ করলে আমার এই নামটা মানুষ খুঁজে পাবে। তো আপনার সাধারণত আপনার প্রোফাইলে এরকম নাম থাকবে না, এখানে থাকবে প্রোফাইল, একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপর এখানে কয়েকটা ডিজিট থাকবে। তো ওইরকম ডিজিট দিয়ে সার্চ করলে সেটা সহজ আসে না, সেজন্য আপনারা ট্রাই করবেন এই নামটা চেঞ্জ করা, এডিট করা। আমি চেঞ্জ করা দেখাবো আপনাদেরকে কিভাবে করবেন। ওকে, এবার হচ্ছে আপনার ওয়েবসাইট। এখানে কিসের ওয়েবসাইট? অ্যাকচুয়ালি এটা ওয়েবসাইট আমি এখানে দেওয়া আছে, কিন্তু আমরা সেটাকে অন্যভাবে ইউজ করব। এখানে এডিট বাটন একটা অপশন আছে না, প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করার, তো এই বাটনটাই আমরা চাইলে এখানে এড করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমার এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি এখানে প্রেস করে দিতে পারি, ধরেন, বা আমার যে ডাটাগুলো আছে এখান থেকে প্রেস করতে পারি, ধরেন হোয়াটসঅ্যাপেরটা এখানে প্রেস করলাম আর এখানে দিলাম কন্ট্যাক্ট মি, অথবা হচ্ছে এই বুক এন অ্যাপয়েন্টমেন্ট দিলাম, অ্যাপয়েন্টমেন্ট। তাহলে আমার কাস্টম লিঙ্ক আর তৈরি করতে হলো না। তো আপনাদের আবার অনেকে প্রশ্ন থাকতে পারে, তাহলে এই কাস্টম লিঙ্ক যেটা প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য পাই, আর এটা হচ্ছে বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট আমি নিজে তৈরি করলাম, তাহলে দুটা জিনিসের ভিতরে পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা শুধু একটা জায়গায়, সেটা কোনটা? এই ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমার এখানে প্রোফাইলে দেখা যাচ্ছে, দেখেন, গেট রিসার্চ ট্রেনিং কোর্স, এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। আর যেটা বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট, এটা কোথায় দেখা যাবে? এটা হচ্ছে প্রথমত প্রোফাইলে দেখা যাবে, দ্বিতীয়ত হলো আমি যখন কোনো একটা পোস্ট করব, ধরেন আমি এখানে দেখাই, এই যে এই ভাইয়াটা উনি পোস্ট করলেন, ওনার প্রোফাইলের নিচে ওনার পজিশন টজিশন এগুলো দেখা যাচ্ছে। কিন্তু আপনার যদি কাস্টম লিঙ্ক যেটা প্রিমিয়াম অ্যাকাউন্টে থাকে, সেটা হচ্ছে এই জায়গায় একটা আলাদা একটা বাটন তৈরি করবে, যেখানে লেখা থাকবে বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। আমি মঞ্জুর স্যারের পোস্ট দেখি। আচ্ছা, আমি কপি করতে পারতেছি না, যদি কপি করতে পারতাম, আচ্ছা এখান থেকে কপি করতে, এমন আর পোস্ট দেখি। ওকে, দেখেন এই জায়গাটা একটু একটু ভালো করে দেখেন, ওনার এই জায়গাটা দেখেন, ওনার নাম আছে, তারপর মেন্টর লেখা আছে, ভিউ মাই নিউজ লেটার দেওয়া আছে। এটা আসলে কোন জায়গা থেকে আসলো? এটা হচ্ছে মূলত প্রিমিয়াম অ্যাকাউন্ট যে বাটনটা ছিল সেখান থেকে আসছে, নাথিং এলস। খুব ছোট্ট একটা জিনিস, এখানে অ্যাকচুয়ালি এটা কোনো বেনিফিটস নাই, আমার কাছে মনে হচ্ছে কোনো বেনিফিটস নেই, এই আর কি। আপনারা চাইলে নিতে পারেন প্রিমিয়াম অ্যাকাউন্ট। ওকে, এরপর আর কোথায় যাব? আপনারা ইভেন্ট ক্রিয়েট করা শিখবেন, ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। ভাইয়া নিউজ লেটার মানে জানি না ভাইয়া, এটা মানে কি বোঝায়? বলতেছি, নিউজ লেটারটা হলো
আমরা ফেসবুকে পোস্ট করতেছি, গুগলে পোস্ট করা যায়, লিঙ্কডইনে পোস্ট করতেছি, আমি আপনাকে ফলো করি, কিন্তু আপনার পোস্ট গুলা আমার কাছে আসে না। তো আমি কি করলাম, আমি যেহেতু একজন নিয়মিত লেখালেখি করি, আমি একটা কাজ করলাম। সেটা কি, আমি এক সপ্তাহে যা পোস্ট করলাম প্রত্যেকটা পোস্ট একটা পিডিএফ বানিয়ে বা একটা ইমেইলের মাধ্যমে আমি সবার কাছে পাঠিয়ে দিব। কাদের কাছে পাঠাবো? যারা হচ্ছে আমার লেখাগুলো পড়তে চায়। সুতরাং ধরুন আমি এখন একটা নিউজ লেটার ওপেন করতেছি, নিউজ লেটারটা আমি ওপেন করলাম, করার পর মানুষদেরকে বলে দিলাম তোমরা যারা আমার লেখা পড়তে চাও বা আমার কাছ থেকে রিসোর্স নিতে চাও, তোমরা আমার নিউজ লেটারটা সাবস্ক্রাইব করো। তাহলে কি হবে, তোমাদের কাছে আমার নিউজ লেটারটা অটোমেটিক্যালি যাবে বা আমার পোস্ট যেগুলো মিস করো সেগুলো যাবে। এখানে শুধু পোস্ট না, এখানে হচ্ছে অনেক কিছু। আপনি একটা স্কলারশিপ রিলেটেড আপডেট দিতে পারেন, বা আপনার সামনে একটা ফেলোশিপ প্রোগ্রাম আছে, আমাদের কোন একটা প্রোগ্রাম সামনে আসতেছে, এরকম যে কোনো জিনিস আপনি চাইলে নিউজ লেটারে আপডেট হিসেবে মানুষকে সেন্ড করতে পারেন। ওকে, মূলত নিউজ লেটারটা হচ্ছে আপনার পোস্ট গুলা মানুষের সামনে ইমেল আকারে পাঠিয়ে দেবো, আর কিছু না। ওকে, ভাইয়া কিছুক্ষণ আগে একজন স্যারের যে নিচে লেখা ছিল ভিউ মাই নিউজ লেটার, ওখানে ক্লিক করলে কি আমাকে ইমেল পাঠাবে এরকম কিছু? লিঙ্কডইনের নিউজ লেটারটা সম্ভবত সাবস্ক্রাইব করলে ওরা সম্ভবত নোটিফিকেশন দেয়, আমি কখনো ইউজ করিনি। আপনি সাবস্ক্রাইব করার অপশন থাকে, সাবস্ক্রাইব করলে ওদের পোস্ট গুলো সম্ভবত আপনার সামনে আসবে অথবা ইমেল দিতে পারে সর্বোচ্চ এরকম কিছু। সাবস্ক্রাইব করে দেখতে পারেন। ধরুন আমি নিউজ লেটার যাই, এখানে একটা নিউজ, এটা কি নিউজ লেটার আছে? আচ্ছা একটু ওপেন করে দেখি। হ্যাঁ, আমি সাবস্ক্রাইব করা আছে। ওই যেভাবে বললাম আমি সাবস্ক্রাইব করা আছে। তো তো সেখানে আপনার হচ্ছে জাস্ট নোটিশ আকারে যাবে, আপনার সামনে যাবে এরকম কোনো কিছু। বাট ওটা হচ্ছে নিউজ লেটার যেটা অরিজিনাল, সেগুলোতে সাধারণত আপনার সাবস্ক্রাইব করলে ওরা আপনাকে স্কলারশিপ রিলেটেড আপডেট দিবে। ওকে, তাহলে আমার এই জিনিসটা বোঝা গেল। আর কোন জিনিস বাকি ছিল এদিকে? ভাই আপনি ওকে, ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা বলবেন বলছেন। ওটাও দেখাবো। আহ একটা হচ্ছে কাস্টমাইজ। আচ্ছা, যাদের হচ্ছে প্রোফাইল, আমি একজনের নাম এখান থেকে র্যান্ডম ধরি, আপনাদের কারো একজনের নাম বলেন, আমি সার্চ করি। একজন নাম বলেন তো, তাদের লিঙ্কডিন এমডি আছে। ইব্রাহিম। এমডি ইব্রাহিম। ইব্রাহিম। ভাইয়া আমাদের প্রোফাইল ভালো না, সেজন্য ভাইয়া নাম বলতেছিলাম না আর কি। অসুবিধা নেই, আমারও প্রোফাইল ভালো ছিল না, এখনো ভালো আছে তা বলতেছি না, অবশ্য আগেও আরো খারাপ ছিল, সার্চ রেজাল্ট দিচ্ছে না। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা যদি আমাদের প্রোফাইলের নামটা এরকম কাস্টমাইজ করতে চাই, তাহলে আমরা খুব সহজে কাস্টমাইজ করতে পারি। এই নামটার অনেকগুলো রিজন আছে। আপনি এই নামটা দিয়ে লগ ইন করতে পারবেন, ইউজার নেম কি, মেসেঞ্জারে, তারপর হচ্ছে টুইটারে, আর যেখানে যান না কেন, এটা হচ্ছে আপনার ইউজার নেম। এই নামটা দিয়ে আপনি চাইলে লগ ইন করতে পারেন। ওকে, তো আপনার এই নামটা চেঞ্জ কোথা থেকে করবেন, আমি একটু দেখি আমার লোড হচ্ছে কিনা। আচ্ছা, মিনওয়াইল আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আহ, কয়েকজন প্রশ্ন করলো কি কি পোস্ট করলে ভালো হয়। আচ্ছা, আমি মিনওয়াইল আপনাদেরকে কিছু জিনিস টেকনিক শেয়ার করি, কি কি পোস্ট করলে ভালো হয়। যে পোস্ট গুলা মানুষের উপকারে আসে, তার সেন্সে লাগে যে এই পোস্টটা যদি সে শেয়ার করে পরে তার কোনো একটা কাজে লাগতে পারে। যেমন আপনি 10টা এআই টুলস সম্পর্কে পোস্ট করলেন, আপনি একটা ইন্টার্নশিপ আপডেট সম্পর্কে জানেন, সেই ইন্টার্নশিপে সুন্দর করে লিখে আপনি পোস্ট করলেন, তাহলে মানুষের মনে হলো যে না, ও তো ইন্টার্নশিপ সামনে লাগতে পারে, সে হয়তো সেটা শেয়ার করতে পারে বা নিতে পারে। ঠিক আছে, ওকে। তো এই টাইপের যখন পোস্ট করবেন বা রিসার্চ, বিশেষ করে এখন ট্রেন্ডিং চলতেছে রিসার্চ রিলেটেড,
রিসার্চ রিলেটেড যদি আপনি কিছু একটা লিখে দিয়ে পোস্ট করে দেন, ওটা ভাইরাল হয়ে যাচ্ছে, বাংলাদেশে মানুষ রিসার্চ নিয়ে পাগল হয়ে গেছে। এনিওয়ে, আপনি চাইলে পোস্ট করতে পারেন, যেরকম যে পোস্টটা হচ্ছে বা যে টপিকটা ট্রেন্ডিং সেটা পোস্ট করতে পারেন। তবে লিঙ্কডইনে পোস্ট করার ক্ষেত্রে গঠনমূলক আলোচনা যেন হয়, মানে যেন আপনাকে কোন একটা ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে প্রশংসার পরিবর্তে যেন অন্য কোনো কিছু না দেয়, গালি না দেয়। ওকে, সেটা চেষ্টা করবেন। আর লিঙ্কডইনে একটা পোস্টার আপনি যখন আপলোড করলেন বা একটা পোস্ট যখন করলেন, ওই পোস্টের রিচ কতটুকু হবে সেটা ডিপেন্ড করে আপনার কিছু অ্যাক্টিভিটির উপর। ধরেন আপনি চাইলে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যে হ্যাশট্যাগ গুলা ট্রেন্ডিং এ আছে বা আপনার পোস্টের সাথে রেলেভেন্ট, ওইরকম হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো ওই হ্যাশট্যাগ ইউজ করলে কি হয়, হ্যাশট্যাগ ইউজ করলে আমি একটু দেখাই, আমি এখানে বিওয়াইএসডিউ লিখে হ্যাশট্যাগ সার্চ করতেছি। তো যখন আমাদের বিওয়াইএসডিউ হ্যাশট্যাগের যারা আমরা যা যা পোস্ট করলাম সেই জিনিসগুলো আপনার কাছে শো হবে। বিশেষ করে যারা হ্যাশট্যাগ ফলো করে, অনেক মানুষ দেখবেন ইন্টার্নশিপ হ্যাশট্যাগটা ফলো করে রাখছে। কেন? কারণ কেউ যদি এই ট্যাগ দিয়ে পোস্ট করে তার কাছে যেন পোস্টটা আসে। তো ওরকম হচ্ছে, আপনি চাইলেও করতে পারেন। আপনার কাছে মনে হয়েছে ডিসডুর কোনো একটা পোস্টার আপনার কাছে আসুক, পোস্ট আসুক আপনার কাছে, আপনি তাহলে হ্যাশট্যাগটা ফলো করতে পারেন। আর এরপর এভাবে হচ্ছে আরো অনেক কাজ করা যায় হ্যাশট্যাগ দিয়ে। এটা প্রথম গেল। সেকেন্ড হলো, আপনি যখন কোনো একটা পোস্ট করবেন, ওই পোস্টটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাকে উদ্দেশ্য করে করতে তাকে একটা মেনশন করবে। বিশেষ করে যখন কোনো একটা ট্রেনিং সেশন করেন, ধরেন আজকে একটা সেশন আপনি পার্টিসিপেট করতেছেন, এরকম যখন আপনারা কোনো একটা প্রোগ্রাম করবেন বা অনলাইনে কোনো একটা কোর্স করতেছেন বা বাইরে কোনো একটা লিঙ্কডইন থেকে কোর্স করতেছেন বা যেখান থেকে করেন না কেন, ওই কোর্সটা করার পর আপনি যে সার্টিফিকেটটা পেলেন সেটা সুন্দর করে পোস্ট করবেন। পোস্ট করার সময় সুন্দর করে মেনশন করবেন, যাদের সাথে আপনার ইন্টারাকশন হয়েছে তাদের সাথে আপনি মেনশন করবেন। এখন মেনশন করলে বেনিফিটস কোন জায়গায়? বেনিফিটসটা হলো, ধরুন আমার কাছে অনেকগুলা মানুষ কানেক্টেড আছে আমার সাথে, অনেক মানুষ আমাকে ফলো করতেছে। আমি যখন আপনার পোস্টে একটা রিয়েক্ট করব বা আপনার ফ্রেন্ড যখন আপনার পোস্টে একটা রিয়েক্ট করবে, তখন তার ফ্রেন্ড সার্কেলের সবার কাছে আপনার পোস্টটা যাবে। আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাবো, আমার লোড হতে টাইম দিচ্ছে। সরি, আসলে আমাকে আসলে এখানে কথা বোঝাচ্ছে, আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি, বলতে পারেন। হ্যাঁ, আপনি যে শুরুতে বলছিলেন যে ইনস্টিটিউশনাল মেইল যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে ওটা ভেরিফাইড করে নেয়, এটা কিভাবে অ্যাড করতে হবে, কোন জায়গায়? আমি তো ইনস্টিটিউশনাল মেইল দিয়ে খুলছিলাম কিন্তু আমার তো ভেরিফাইড হয় না আর কি। ও আচ্ছা, দেখাবো। আমার নেট নেট ঠিক আছে, আপনারা তো আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু এখানে কেন ডিস্টার্ব করতে আমি বুঝলাম না। ভাইয়া
কোর্স সেকশনে কি হচ্ছে আমাদের একাডেমিক কোর্স গুলো কি অ্যাড করা যাবে? না, ওগুলো অ্যাড করা যাবে না, ওগুলো অ্যাড করার দরকার নাই। আপনি যে যে কোর্স গুলা বড় কোর্স যেগুলো করছেন বাইরে থেকে সেগুলো অ্যাড করবেন। আমি একটা কাজ করে, আমি মিটিং থেকে লিভ নিব না, আমি স্ক্রিন শেয়ার অফ করে আবার জয়েন করতেছি। ওকে, আমি লাস্ট বার যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো প্রোফাইল কাস্টমাইজেশন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি ভুলে গেলে কিন্তু হবে না। ওকে, ওপেন করি। ওকে ফাইন, দেখেন এই যে এই ভাইয়াটার প্রোফাইলটা দেখেন কিরকম। এখানে এমডি নাসিফ ইব্রাহিম, তারপর হচ্ছে B5। ভাইয়া যদি এখানে ভিতরে থাকেন, আসলে সরি আমি জাস্ট দেখাচ্ছি, কাস্টমাইজ করতে হবে সেটা। তো এখানে হচ্ছে ওনার নামের পাশাপাশি কিছু ডিজিট দেওয়া আছে। আমি আরো কিছু নাম এখানে দেখি সেম ভাবে দেখা যায় কিনা। ইব্রাহিম খলিল, ওনার নামটা একটু দেখি। হ্যাঁ, ওনার নামটাও সেম, একই প্রবলেম দেখা যাচ্ছে। সুতরাং আপনারা যখন নাম এই নামগুলো যখন কাস্টমাইজ করে নেবেন, তখন আপনার গুগলে সার্চ র্যাঙ্কিং বাড়বে। আপনি যখন ফিউচারে কোনো অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, মানুষজন কিন্তু বাইরের যখন অ্যাওয়ার্ডে অ্যাপ্লাই করবেন, ওনারা আপনার প্রোফাইলটা সার্চ করবে। আপনার গুগলের অ্যাপিয়ারেন্স যদি ভালো হয়, তাহলে আপনাকে ট্রাস্ট করবে, আদারওয়াইজ ট্রাস্ট করবে না। এই জন্য বললাম, আমি জাস্ট ওপেনলি বলে দিলাম আপনাদেরকে। ভাইয়া এইটা না, এটা আমার না, এমডি ইব্রাহিম খলিল না। আমি জাস্ট যে কোনো একটা দেখাতে চাইছিলাম। না, ওইটা যেহেতু বলছেন আমার না। আচ্ছা আচ্ছা, না না, যদি কেউ থাকে ওরকম। ওকে, এখন আমি তাহলে কাস্টমাইজ কোথা থেকে করব? কাস্টমাইজটা করতে হবে আমাকে এই জায়গা থেকে, পাবলিক প্রোফাইল ইউআরএল, এখান থেকে করতে হবে। যদি আমি এখান থেকে করতে চাই, তাহলে আমাকে এডিটে চাইতে হবে। এডিটে গেলে সেখান থেকে হচ্ছে আপনি নিজের মতো করে আপনার ইউআরএলটা সেখানে বসায় দিবেন। ইউআরএলটা অনেক দরকার আছে। ওকে, আমি একটু টাইমলাইনে যাই, আপনাদেরকে টাইমলাইনটা দেখে। ডিস্টার্ব করে কেন বুঝলাম না। আপনারা যখন নিউজ ফিডে যাবেন, তখন একটা জিনিস আহ, খুব বেশি লক্ষ্য করবেন। আমি একটু দেখি। ওকে, এখানে একটা জিনিস আরো সেটিংস আছে দেখেন। অলরেডি এখানে ব্যাকগ্রাউন্ড ফটো টোটো বা যা কিছু আছে, এই জিনিসগুলো চাইলে আপনারা হাইড করে দিতে পারেন, যেন কেউ আপনার প্রোফাইলটা না দেখে। আপনার পাবলিকেশন আছে অনেকগুলা, আপনি চাইলে সেই জিনিসগুলো হাইড করে দিতে পারেন। আর এইখানে একটা বেজের কথা মেনশন করা হয়। এই বেজটা কিসের আমি বলি, যাদের ওয়েবসাইট আছে তারা চাইলে এখান থেকে একটা বেজ ক্রিয়েট করে ওয়েবসাইটে সেটা বসাইতে পারে। ঠিক আছে, মানে এটা হচ্ছে জাস্ট মূলত এমবেড করে দেওয়া একটি কোডের মাধ্যমে। আর এখানে আমি যে আর্টিকেল গুলো পাবলিশ করছিলাম সেগুলো মূলত এখানে দেখা যাচ্ছে, ওগুলো আপনারা চাইলে পারবেন না। ওকে, তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো ইউআর এডিট করা। এখানে আমি এডিটে ক্লিক করলে আমার ইউআরএল এখান থেকে এডিট করে নিতে পারবো, আমি করতেছি না। তো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, কেন দরকার সেটাও কি বুঝতে পারছেন? আমার একটা কোশ্চেন ছিল বলেন। যে এটা ইউআরএলটা তো অনেক সময় এরকম হয় যে আমার নামে আগে থেকে ইউআরএল এটা অন্য কেউ করে নিছে যে সেম নামে, তো এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি হবে? আপনার করণীয় হলো আপনি নতুন করে একটা তৈরি করা, সেক্ষেত্রে আর কোনো ওয়ে নেই, একটু ডিফারেন্ট করবেন আর তাহলে কি। এটার সাথে কি অন্য কিছু নাম্বার টাম্বার অ্যাড করে দেব? না, নাম্বার এড করলেও ওই যে কাস্টমাইজেশনটা হবে না, দেখতে সুন্দর লাগে না। আপনি দিতে পারেন আপনার নাম, ধরেন ইব্রাহিম, তাহলে হেলো ইব্রাহিম দিতে পারেন, ইটস ইব্রাহিম দিতে পারেন। এই টাইপের নামগুলো অ্যাড করতে পারেন, যেহেতু আপনার কাছে নাই অপশন। যদি অপশন থাকে তাহলে অবশ্যই আপনার ফুল নেমটা সেখানে ইউজ করবেন, এটা এডিট করা যায় বা ইউজ করা যায়। ওকে, সো পোস্টের রিয়েক্ট বাড়ানোর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা আপনাদেরকে বলছিলাম, আপনার নিজের অ্যাকাউন্টে অ্যাক্টিভ রাখা।
আপনি হয়তো কাউকে কমেন্টস করবেন, রিয়েক্ট করবেন, অথবা নিজে পোস্ট করবেন, যেগুলো একটা কাজ আপনাকে করতে হবে। আমি রিসেন্টলি কিছুদিন পর পর আমার কাছে নোটিশ আসে লিঙ্কডইন থেকে যে আপনার কিছু ফলোয়ার্স আমরা রিমুভ করে দিয়েছি। কেন? ওই ফলোয়ার্স গুলো বা ওই অ্যাকাউন্ট গুলো মূলত ইনএক্টিভ দেখাচ্ছে। ইনএক্টিভ দেখানোর রিজনটা কি? আপনি লং টাইম ধরে অনলাইন আসতেছেন বা যাচ্ছেন, ঘুরতেছেন ফিরতেছেন, কিন্তু কখনো কোনো রিয়েক্ট করেন না, বা আপনার কখনো কোনোদিন পোস্ট করেন না নিজে। তো সেক্ষেত্রে আপনাকে ইনএক্টিভ অ্যাকাউন্ট ধরে নিয়ে আপনার প্রোফাইল যে কারো কাছ থেকে আপনাকে রিমুভ করে দিতে পারে, বা আপনার সাথে যারা কানেক্টেড আছে তারা যদি লং টাইম এরকম ইনএক্টিভ থাকে তারা রিমুভ হতে পারে, এই আর কি। তো পোস্টে রিয়েক্ট বানানোর ক্ষেত্রে আপনাদের কি কি বলছিলাম, প্রথমত এঙ্গেজিং পোস্ট করতে হবে যেগুলো আসলে মানুষের কাজে লাগে, পাশাপাশি মানুষকে ট্যাগ করা, যাদেরকে ট্যাগ করবেন তারা যদি আপনার প্রোফাইলে একটা করে রিয়েক্ট করে, দেখা যাবে ওই পোস্টটার বা ওই পোস্টটা হচ্ছে অনেক মানুষের কাছে রিচ হচ্ছে, এই আর কি। তো এটা হচ্ছে আমি রিসেন্টলি আপনাদেরকে একটা প্রুফ দেখাতে চাইছিলাম। আমাদের রিসেন্ট ইভেন্টে যে 7 জন 8 জন ট্রেনার আছে না, ওনাদেরকে মেনশন করে একটা চাইলে আমাদের এই, আমি খুব বেশি চিনি না, ওনার সাথে সম্ভবত কথাও হয়েছিল, আমি শিওর বলতে পারতেছি না। উনি পোস্ট করছিলেন, ওনার পোস্টে প্রায় 30-40টার মতো রিয়েক্ট করছিল, নর্মালি রিয়েক্ট। ওনার নর্মাল রিয়েক্ট কিন্তু অতটা না, হয়তো পড়লে পড়তে পারে, বাট ওই পোস্টে কিন্তু আমি যতটুকু দেখলাম যে আমার কাছে নোটিস, যেহেতু উনি আমাকেও ট্যাগ করছিলেন, এই আর কি। আপনারা চাইলে এই জিনিসগুলা ফলো করতে পারেন। আর আপনাদের যদি আর কোনো কিছু জানা থাকে আমাকে প্রশ্ন করতে পারে। ইভেন্টের একটু দেখা দিই, মানুষ অনেকটা লিভ নিয়ে নিচ্ছে অনেকে। ইভেন্টটা ভাই হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। জি ভাই, আমি 3 মাসের মধ্যে মানে 2বার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছিলাম আর কি। তো আমার 2টায় মানে রেস্ট্রিকশন দিয়ে দিল আর কি। এটা কি করব? আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পর প্রথমে আপনারা লিঙ্কডইনটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবেন, যেটা আমার কাছে মনে হলো আর কি। আপনারা ফার্স্টে সুন্দর করে সাজিয়ে ফেলবেন, সাজানোর পর আপনি একটা প্রফেশনাল ইমেল, তারপর একটা পিকচার, ডাটাগুলো ঠিকঠাক মতো অ্যাড করবেন। ভুল টাইপ করবেন না, আপনার পাসওয়ার্ডটা বারবার একদম প্রয়োজন মুখস্থ করে ফেলবেন, এবং প্রথম দিকে লগ ইন করার সময় একদম অ্যাকুরেট ডাটা দিয়ে আপনি লগ ইন করবেন। এরপর যত দ্রুত সম্ভব আপনি একটা ইউনিভার্সিটি ইমেল দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন, যাতে করে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হওয়ার পর পার্সোনাল যেন না চায়, পাসপোর্ট যেন না চায়, ই পাসপোর্ট আর কি। ই পাসপোর্ট দিয়েও কিন্তু ঠিক হয়। তো আর আরেকটা কাজ করা যেতে পারে, ইউআরএল চেঞ্জ করা, সেগুলো করতে পারেন। কাস্টমাইজেশন, আপনি বিভিন্ন সংগঠনের কাজ করছেন সেই জিনিসগুলো সেখানে অ্যাড করা, সার্টিফিকেটস অ্যাড করা, অর্থাৎ প্রোফাইলটাকে ব্যাকহ্যান্ড না রেখে আপনি কাজ করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, কাউকে একাধিক পরিমাণ মানুষকে ইনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, এটা হচ্ছে স্প্যাম ধরনের। যাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে পড়ে তাদের বেশিরভাগ সমস্যা হলো তারা মাল্টিপল পিপলকে একটানা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এই কাজটা করা যাবে না। কমেন্টস করেন বা যা কিছু করেন একটু টাইম নিয়ে নিয়ে করতে হবে। আপনার সাথে কানেক্টেড যারা আছে, ধরেন আপনার সাথে মানুষ যারা আছে, আপনি এমন একজন মানুষকে খুঁজে সার্চ করলেন যে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট না, তাকে সার্চ করলেন, সার্চ করে সেখানে অ্যাড করে দিলেন, তো লিঙ্কডইন মনে করে নিবে আপনি হচ্ছে একটা বট ইউজ করতেছেন সেখানে। সেজন্য আপনাকে মানে ওরা হয়তো ব্যান করতে পারে, না হয় কিছুদিন পর্যন্ত টেম্পোরারি দিতে পারে, এই আর কি। আর কোনো প্রশ্ন? মানে আমার 2টা এখান থেকে আমরা 24 ঘন্টা আগে মানে রেস্ট্রিকশন দিয়ে দিছে আর কি। ও, এরকম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার আইপি চেঞ্জ করতে হবে। আপনি চাইলে একটা ভিপিএন ইউজ করতে পারেন, আর অথবা হচ্ছে মোবাইল ফোন চেঞ্জ করে অন্য একটা ফোন থেকে, অন্য একটা ইমেল থেকে, যেখানে আপনার মোবাইল নাম্বারটাও সেম না, ডিফারেন্ট, ওরকম জায়গা থেকে আপনি ইয়া করতে পারেন। ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমরা হচ্ছে একটা কাভার ফটো এখান থেকে অ্যাড করে নিতে হবে, অ্যাপ্লাই দিব, তারপর এখানে আপনার অর্গানাইজার কে, ডিভাইস ডিউ, আর অনলাইনে হবে। ফরম্যাটটা কিরকম হবে, এক্সটার্নাল লিঙ্ক দিব আমরা, এখানে ইভেন্টের নাম দিলাম, আর এখানে ডেট গুলো অ্যাড করতে হবে, ইভেন্ট রেজিস্ট্রেশনের লিঙ্কটা এখানে আপনাকে দিতে হবে, আর এখানে ডেসক্রিপশন দিতে হবে, আর এখানে সার্চ করে আপনার গেস্ট কারা কারা আছে তাদের নামগুলো এখানে সার্চ করে দিতে হবে। ব্যাস এতটুকু করলে আপনার ইভেন্ট ক্রিয়েট হয়ে যাবে। লিঙ্কডইন ইভেন্টের সবচেয়ে বড় বেনিফিটসটা আপনাদেরকে আমি বলি, এই জিনিসটা অনেক অনেক কাজে দিবে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা কোনো একটা ফেসবুক ইভেন্টে আমরা কয়জনকে ইনভাইট করতে পারি? কারো কি জানা আছে কয়জনকে আমরা ইনভাইট করতে পারি? পঞ্চাশ, 100, 200, 500, সর্বোচ্চ এটুকু বলি, 500 জন মনে হয় না হয়, সম্ভবত 50 জনকে অ্যাড করা যায়, ইনভাইট করা যায়। বাট লিঙ্কডইনে
আপনার একটা ইভেন্টে আপনি 1000 মানুষকে ইনভাইট করতে পারবেন। গেস হোয়াট, এখানে কি 1000 মানুষকে যদি আপনি ইনভাইট করেন তাহলে এটা হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল যারা আপনার সাথে কানেক্টেড হচ্ছে। এবং লিঙ্কডইন প্রোফাইলে যারা কানেক্ট হয় তারা কিন্তু খুবই ভালো স্কিল রিলেটেড কাজ করে এমন মানুষজন। এই জিনিসটা আপনারা চাইলে কাজে লাগাতে পারেন আমাদের কোনো ইভেন্টস হলে বা যে কোনো কাজের সময়, এই আর কি। আর লিঙ্কডইনের পেজ গুলাও খুব ভালো, ওগুলাতে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাদের পেজের খুব তাড়াতাড়ি ফলোয়ার্স গেইন করা যায়, অনেক টেকনিক আছে, এগুলো আমরা আজকে আর না বলি, মানুষজন অনেকে লিভ নিয়েছে অলরেডি। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি স্ক্রিন রেকর্ড অফ করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, Zoom meet add করার আমাদের ব্যাপারে।